ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিয যিকরা ইন্নাকা লামাজনুন। জোরে বলেন আল্লাহু আকবার। বলো না, একটু জোরে বলেন। ডাকছে নবীকে, ইয়া আইয়ুহাল্লাযী। এটা ইয়াটাকে আরবিতে বলা হয় হরুফে নিদা। বাংলায় আমরা যেমন বলি হে সলিমুদ্দি, আরবিতে বলা হয় ইয়া সলিমুদ্দি। আরবি গ্রামারের নিয়ম এটা। তো ইয়া আইয়ুহাল্লাযী ওরা বলছে নবীকে, ওই ব্যক্তি নুযিলা আলাইহি যিকর, যার উপরে কোরআন নাযিল হয়। তো নবী বলছে কি হয়েছে? তো ওরা বলছে ইন্নাকা লামাজনুন, তুমি একজন পাগল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আহারে, আমার নবীরই পাগল বললো। নবীকে পাগল বললো কেন? এই কথাটা জানতে হবে আপনাদের। নবী আপনারা বুঝেন নবীকে পাগল বললো কেন? নবী যখন আল্লাহর ওহী আসলো আর নবী ঘরে শুয়ে আছে, আমি ওই ঘটনা বললে তো এরকম রাত পার হবে, কিন্তু এই পয়েন্টটা তুলে দিচ্ছি। ওহী আসলো, নবী তখন চাদর মুড়িতে শুয়ে আছে। কোন নবীর উম্মত আমরা? আল্লাহ চিন্তা করলো আমার নবীরে তো ডাকতে হবে, তা সব নবীরই ডেকেছি কি বলে, ভালো করে বুঝে নেন। আমার আল্লাহ ডাকছে ইয়াহইয়াকে, ইয়া ইয়াহইয়া ইয়া জাকারিয়া ইয়া লূত ইয়া মূসা। সব নবীরে ডেকেছে আল্লাহ, এই মূসা, এই ইদ্রিস, এই লূত, এই নূহ। কিন্তু আমার নবীর কি বলে ডাকবে? আহারে, আমার আল্লাহ চারটি ভঙ্গি দিয়েছেন কোরআনে। কোন কোন বলেছেন? ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির। হে কালো চাদরে ঢাকা নবী, হে বস্ত্রাদিত নবী, কুম উঠে পড়ো, ফানজির বিশ্ববাসীকে সতর্ক করো, তোমার শুয়ে থাকা কাজ না। আমার নবী যখন চাদরের মধ্যে শুয়েছিলেন, আল্লাহ বললেন ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। হে নবী, তুমি ওঠো আর তোমার নিকটতম আত্মীয়দের কাছে চলে যাও, তাদের কাছে তুমি সতর্কবাণী শুনিয়ে দাও। আমার নবী সকালবেলা পাহাড়ের উপরে উঠেছেন, উঠে বলছে ইয়া কোরাইশ, ইয়া মাশারাল কোরাইশ, এ কোরাইশরা। আর ওবার একটা ট্র্যাডিশন, একটা নিয়ম হলো, সকালে যদি কেউ পাহাড়ে উঠে ডাক দেয় তাহলে বুঝতে হবে কোনো বিপদ এসেছে। সবাই এক জায়গা হয়ে গেল। বলছে কি হচ্ছে মোহাম্মদ? তো বলছে আমি তোমাদের কাছে ব্যক্তি হিসেবে কেমন? তো বলছে আরে তুমি আব্দুল্লাহর বেটা, তুমি তো আল আমিন, তুমি সত্যবাদী, তুমি সাদিক। তাই ভাই? হ্যাঁ। তাহলে আমি যদি বলি যে পাহাড়ের এপারে একদল ডাকাত এসছে তোমাদের উপরে আতর্কিত হামলা করবে, তো তোমরা না দেখে বিশ্বাস করবে? এরা বলছে আব্দুল্লাহর বেটা জীবনে মিথ্যা বলে না, সুতরাং বিশ্বাস করব। যেই বলেছে আমার নবী তখন বলছে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। যেই এই কথা বলেছে, আবু লাহাব দাঁড়িয়ে থাকবে কেন? লাফ মেরে উঠে 2 হাতে করে পাথর নিয়েছে, নিয়ে কাকে? নবীকে মারবে। উঠে কি বলেছে? তাব্বালাকা সাইরাল ইয়াউম লি আলি হাজা জামাতানা। এ নবী তোর ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? কাফেরের বাচ্চা নবী ধ্বংসটাকে দিচ্ছে, আমরা নাউজুবিল্লাহ বলবো? আমরা নবীর প্রেমিক? তুই এই জন্য আমাদের ডেকেছিস বলে পাথর মারতে গেছে, কিন্তু পাথরটা নিচে পড়ে গেছে। আল্লাহ সঙ্গে সঙ্গে সূরা নাযিল করলেন, কি বললেন? তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্ব। ধ্বংস হলো আবু লাহাবের 2 হাত, সে নিজেও ধ্বংস হলো। এই কথাটা শুনতে পেয়েছে আবু লাহাবের বিবি উম্মে জামিলা। আল্লাহ নবী বসে আছেন, যেমন আমরা 2 বাপি বসে আছি, এরকম আল্লাহ রসুল বসে আছে আর আবু বকর সিদ্দিক পাশে বসে আছে। আবু লাহাবের বিবি পাথর হাতে করে নিয়ে গিয়ে বলছে ইয়া আবা বাকরিন আইনা সাহিবুক, এই তোমার সাথী মোহাম্মদ এখানে ছিল না, কই? আবু বকর সিদ্দিক বলছে হ্যাঁ। তখন বলছে লাউ আজাতু, যদি তোমার সাথীকে পেতাম, লা দারাবতু বিহাযাল ফিহরুফা, তাহলে হাতের মুঠো পাথর আমি তোমার নবীর মুখে মারতাম। জোরে বলেন। আচ্ছা, এইবার বলছে এ আবু বকর আল্লাহি, আল্লাহর কসম। আবার ওরা আল্লাহর কসম খায়, বুঝতেছেন? ওরা আল্লাহর কসম না। ইন্নী লা শাইর, আমি একজন কবি। আবু লাহাবের বিবি বলছে তাহলে বলো। বলছে মুজাম্মামান আসাইনা
ওয়া আমরাহু আবাইনা ওয়া দীনাহু ক্বালাইনা। এবার বলেন আমার নবীর নাম কি? আমার নবীর নাম কি ভাই আপনি জানেন না? তো আমি জিজ্ঞেস করছি, আপনারা আমার সঙ্গে রাগারাগি করছেন? কি সুন্দর একটু কথা বলবেন, আমার সঙ্গে একটু শেয়ার করবেন, তত ভালো লাগে। আমার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মাদের বাংলা অর্থ কি? প্রশংসিত। সবার জানা দরকার, এটা সবার জানা দরকার। মুহাম্মদ প্রশংসিত। নবীর আরেকটা নাম আহমদ, যিনি সব থেকে প্রশংসার যোগ্য এবং বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি প্রশংসাকারী। ওরা নবী নামটা মুহাম্মাদটা বাদ দিয়ে বলল মুজাম্মাম, আর মুজাম্মাম শব্দের অর্থ হচ্ছে নিন্দিত। তাহলে মুজাম্মামানা আসয়না, আমরা মুহাম্মাদের বিরোধিতা করি, নিন্দিতর বিরোধিতা করি। আমরাহু আবাইনা, তার হুকুমকে প্রত্যাখ্যান করি। দীনাহু ক্বালাইনা, আমরা তার দিনকে অবজ্ঞা করে অবহেলা করি। একটা অবহেলা একটা অবজ্ঞা, ভালো করে বুঝবেন। ধরুন বাবজি আমাদ বলছে হাবিবুল্লাহ সাহেব সামনের বছর আসতে হবে, আমি যদি নাও আসি কি বলবো? ঠিক আছে বাবজি ইনশাল্লাহ চেষ্টা করবো। আর যদি বলে হাবিবুল্লাহ সাহেব আপনার দাওয়াত করবো আসতে হবে, আমি যদি বলি তুতেরিকা আপনার দাওয়াত কে নাই, এটা হলো অবজ্ঞা। তো বলছে দীনাহু ক্বালাইনা, বলছে মুহাম্মাদের দিনকে আমরা অবজ্ঞা করে প্রত্যাখ্যান করি বলে চলে গেছে। আল্লাহ তখন আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে বসে আর ও এতটা ভাষণ দিল, আপনাকে দেখতে পেল না, ব্যাপারটা কি? রাসূল বলছে ফাখাযাল্লাহু বিবাসারিহা আন্নী, আল্লাহ আমার থেকে ওর পর্দা করে দিয়েছেন। জোরে বলেন। এইখান থেকে নবীর পাগল বলা শুরু হলো। কবে থেকে? নবী যেদিন থেকে কোরআনের কথা বলেছে। তার আগে বলেছে আলামিন, আর যেই অরিজিনাল কথা বলেছে তখনই ওরা বললো পাগল। এখন নবীরই পাগল বলছে, নবী খুব চিন্তায়। আবু লাহাব চিন্তা আছে যে নবীর উপরে যদি কোরআন নাযিল হয়ে যায় তাহলে নবীর আর টেনশন থাকবে না। এমন সময় কোরআন নাযিল হয়ে গেছে। আল্লাহ কি বলছেন? নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি মা আনতা নিমাতি রব্বিকা বিমাজনুন। অনেক আমি কোরআনের শপথ করে বলতেছি, ওরা কলম দিয়ে যা লেখে, শপথ করছি আমি, মানতা নিমাতি রব্বিকা বিমাজনুন, তুমি আমার অনুগ্রহে পাগল না। ওরা তোমাকে পাগল বলছে, আমি আল্লাহ কথা দিলাম তুমি পাগল না। কিয়ামতের সকাল পর্যন্ত আমি আল্লাহ ক্যাট আপ করে দিলাম, কেউ তোমাকে পাগল বলতে পারবে না। জোরে বলেন। যখন আয়াত নাযিল হয়ে গেল, নবী বলছে বাস এবার তোরা যা বলিস বল। ওরা চিন্তা করলে এখানে তো হলো না, একটা কাজ কর, আন্তর্জাতিক হিসেবে হামলা কর। আন্তর্জাতিক হামলা মানে হজের মরশুমে তামাম পৃথিবীর লোক মক্কা মদিনা যায় না? যায় না? যায়। তখন ওরা ওলিদ ইবনে মুগিরাকে ডাকলো, ডেকে বলছে আপনি বলেন তো দেখি, এই আমার ভাইপো যদি এই কোরআনের দাওয়াত ওদের কাছে দেয়, সব তো মুসলমান হয়ে যাবে, আমাদের দাদাগিরি আর চলবে না, তা কি করা যাবে? বলছে তুমি বলো ওকে কি লকআপ দেবো। তখন ওলিদ ইবনে মুগিরা বলছে তোরা বল, আমি ফাইনাল দেবো। তখন এরা বলছে আমরা মুহাম্মদকে পাগল বলবো। আর ওলিদ ইবনে মুগিরা ছিলেন ভালো শিক্ষিত মানুষ, আরবিক সাহিত্যে কথা বলতো। আরবিক সাহিত্য মানে আমরা, এটা হলো সাহিত্যিক বাংলা, আর আঙ্গা এটা হলো আঞ্চলিক বাংলা, হয় না এরকম কথাবার্তা? জি। তো আরবিতে কথা বলে, যেমন সাহিত্যিক আরবি হলো তুমি কোথায় যাচ্ছ, আমি বলবো আইনা তাযহাবু, তুমি কোথায় যাচ্ছ। এর আঞ্চলিক হলো আইনা তারুহু, তুমি কোথায় যাচ্ছ, এরকম। তো ও সাহিত্য জানতো। এখন বলছে তাহলে আমরা জাদুঘর বলি। তখন ওলিদ ইবনে মুগিরা বলছে দুনিয়াতে বড় বড় জাদুঘর দেখেছি, কিন্তু মুহাম্মাদের কোনো জাদুর লেস নাই। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। কাফের হয়ে নবীর লোকাপ দিতে থাকেন। তো বলছে তাহলে আমরা গণক বলি, অসম্ভব, ওটাও হবে না। তো কি হয়, তাহলে আমরা কবি বলি। তাহলে আমি তো একজন কবি, খাপ্পা কথাকার, নবীর মধ্যে কবির কোনো ভাঁজ নাই, তাহলে এবার আপনি বলেন কি বলবো। তখন বলছে একটা কাজ করা যেতে পারে। কি বলে, নবীর কথা তো খুব মিষ্টি মিষ্টি, তো আর জাদুর মধ্যে একটু মিষ্টি আছে, একটা কাজ কর জাদুঘর বল। তাম দুনিয়ার লোক তাবু গেড়ে বসে আছে, এ দল পাঠিয়েছে, সবার কাছে বলছে এ বিদেশি মানুষেরা তোমরা তাবুর মধ্যে থাকো, হজ করো, খবরদার ওই পাহাড়ে একটা গর্ত আছে, গর্তের মধ্যে পাগল বসে আছে, জাদুঘর বসে আছে, ওখানে যেন যাবে না। আর মানুষের একটা নেশার কি জানেন, আল ইনসানু হারিসুন আলা মামুনিয়া। হ্যাঁ, আরবিতে বলা হয় যে যেখানে মানুষের যেতে বাধা দেওয়া হয় সেখানে না গিয়ে থাকবে না, এর মানুষ নীতি। এখন প্রাণের ভাই ওরা বলছে হজ মাঠে মারা যায় যাক, জাদুঘর না দেখে যাব না। সবাই যখন চলে গেল, এরা হজ বাদ দিয়ে চলে গেছে। এরা বলছে তো পরে তো কলেমা পড়েছে, এরা বলছে আমরা যখন পাহাড়ের কাছে গেলাম, গুহার ভিতরে তাকিয়ে দেখি মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ আকাশের এই পাহাড়ের গুহার মধ্যে বসে আছে, চাঁদ বসে আছে। এরা বললো এত সুন্দর মানুষ পাগল হয় কি করে রে? পাগল হলেই তার চুলটা একটু উড়ুক ফুড়ুক হবে, জামাটা ময়লা হবে,
আর জাদুঘর ইনাম চেহারা তো পৃথিবীতে আজ পর্যন্ত দেখিনি, জাদুঘর হয় কি করে? তবু বলছে, বলে ভাই আপনি একটু জাদু দেখান তো। তখন আমার নবী বলছে, দেখেন ভাই আমি জাদুঘর নই, তবে আমি যে কথা ওদের কাছে বলার কারণে ওরা আমাকে জাদুঘর বলে আমি সেটা তোমাদের বলতে পারি। তো বলো সেটা। আহা, আমার নবী শোনাচ্ছেন কি সুন্দর করে, শোনেন। ইজা শামসু কুব্বিরাত ওয়া ইজান নুজুমুন কাদারাত ওয়া ইজাল জিবালু সুজ্জিরাত ওয়া ইজাল ইশারু উত্তিলাত। নবী কোরআন তেলাওয়াত করছে, এদের চোখের পানি কখন বেরিয়ে দাড়ি ভিজে পড়ছে জানে না। ওরা বলছে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমরা আবু জেহেলকে বললাম তোকে একটা থ্যাঙ্কসবাদ জানাই, তুই যদি না বলতিস যে এখানে পাগল বসে আছে আমরা আসতাম না, কলেমা পড়তে দেরি হয়ে যেত। এই জন্য আবু জেহেল তোকে থ্যাঙ্কসবাদ আর তোকে মুর্দাবাদ জানাই, একটা কারণে যে এত সুন্দর নবী পাওয়ার পারো তোদের কলেমা নসিবে হলো না। চলে গেলেন। এভাবে নবীকে কায়দা করতে পারল না। তো বিশ্ববাসীকে বলা হলো নবীকে পাগল বললো কখন? নবী হক বলেছে যখন। নবী মার খেয়েছে কখন? নবী সুদকে হারাম বলেছে যখন, সিনেমাকে হারাম বলেছে যখন, মদকে হারাম বলেছে যখন, যাকাত দিতে হবে, নামাজ পড়তে হবে, তখন 3 শ্রেণীর মানুষ নবীর সঙ্গে বিরোধিতা করেছে, আজও পর্যন্ত আছে। প্রথম বিরোধিতা করেছে বুড়ো লোকেরা। কারা? বুড়ো লোক। তাই বলে আপনারা যারা বয়স্ক আছে আপনারা দুঃখিত হবেন না, আপনারা তো বাল্য জীবন থেকে ইসলাম মেনে আসছেন। প্রথম নবীর সঙ্গে বিরোধ করেছে বুড়ো লোক। 2 নম্বরে করেছে ধনী লোক, জানে যাকাত দিতে হবে। 3 নম্বর বিরোধ করেছে রাষ্ট্র ক্ষমতা, জানে যদি ইসলাম মানি তাহলে আমাদের দাদাগিরি চলবে না। এই 3 শ্রেণীর মানুষ নবীর সঙ্গে বিরোধ করেছে, আর আজও পর্যন্ত আছে। এবার আসেন ভাই, আমার নবীকে আল্লাহ, ওরা বলছে এই আব্দুল্লাহর বেটা যে রাস্তায় চলতেছে রাস্তাটা বাঁকা, ও রাস্তাটা সোজা না। আমার নবী চুপ করে বসে আছে। এরা বলছে সবাই তোকে নবী মানতে পারে, আমরা নবী মানবো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। নারায়ে তাকবীর। হয়নি? নারায়ে তাকবীর। তখন আল্লাহ রসুল দুঃখ করছে। আল্লাহ বলছে নবী দুঃখ করো না, আমি আল্লাহ তোমার পক্ষে আছি, ওদের সম্পর্কে আমি জানিয়ে দিচ্ছি, শুনে রেখে দাও। আল্লাহ কি জানাচ্ছেন? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলছেন নবী ইয়াসিন, এটা হুরুফুল মুকাত্তাত, এর মানে শুধু আল্লাহ জানে। ওয়াল কুরআনিল হাকীম, জ্ঞান গর্ভ কোরআনের শপথ, আমি আল্লাহ কোরআনের শপথ করে বলতেছি ইন্নাকা লামিনাল মুরসালিন। ওরা বলছে তুমি নবী না, আর আমি আল্লাহ গ্যারান্টি দিলাম তুমি রসুলদের মধ্যে একজন রসুল। জোরে বলেন। আচ্ছা, কাফেররা বলছে রসুল না, আর আল্লাহ বলছে রসুল, কারটা সত্যি হবে? আল্লাহটা। এবার এরা বলছে নবীর রাস্তা বাঁকা, আল্লাহ উত্তর দিচ্ছেন আলা সিরাতিম মুস্তাকিম। ও নবী, ওরা বলছে তোমার রাস্তা বাঁকা, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম তোমার রাস্তা সহজ সরা, রয়্যাল রোড। এর শুরু হয়েছে দুনিয়া থেকে, জান্নাতে শেষ হবে, এ রাস্তায় কোনো বাম্পার হবে না। তখন ওরা বলছে দেখেন এটা নবী বলছে, আমি আর কি করবো? শোনা, সাউন্ডের প্রবলেম হলে আমি কি করতে পারি? আসলে বক্সগুলো খুব কাছাকাছি হয়ে গেছে, তো একটু দূরে রাখলে এই রিপ্লাইটা হয় না। আর যদি সামনে শ্রোতা বুঝতে না পারে আমার ওয়াজ করা বেকার। কথা হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে নাকি মাইকম্যান ভাই? হ্যাঁ, এই কোনো লুজ কানেকশন হচ্ছে মনে হয়, বক্সটা বন্ধ হচ্ছে বারবার। এবার শুনতে থাকেন। আমার আল্লাহ, এরা বলছে যে নবী যে কোরআন বলছে নবীর বানানো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যে বলে দাও ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। হে নবী তুমি বলে দাও এ কোরআন আমার না, এ কোরআন আল্লাহর তরফ থেকে নাজিলকৃত কোরআন। জানতে চাই আল্লাহ কেন কোরআনটা পাঠালে? এইবার তো শুরু হবে অপারেশন। আমি খুঁজে খুঁজে এখানে হাজির করেছি। ও আল্লাহ তুমি কোরআনটা কেন পাঠালে? পাঠানোর উদ্দেশ্যটা কি? এ কোরআন কি মরা লোকের কাছে পড়ার জন্যে, না শবে বরাতের রাত্রে, না 27-এর রাত্রে পড়ার জন্য, না কাতারে ফুটবল মাঠে পড়ার জন্য? কি জন্য কোরআন দিয়েছো? আল্লাহ বলছে খ্যাপ্পা কথা করে বুঝলি না? আমি কোরআন কেন দিই জানিস? কেন? লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন।
গাফিলুন। হ্যাঁ নবী, কোরআনটা আমি এই জন্য নাযিল করেছি যে কোরআন তুমি এমন একটা জাতির কাছে, এমন একটা সম্প্রদায়ের কাছে, এমন একটা গোষ্ঠীর কাছে কোরআনটা শোনাও যাদের বাপ দাদার 14 পুরুষ কোরআন শুনতে পারে নাই, যার জন্য তারা গাফেল হয়ে রয়েছে, জান্নাত জানে না, জাহান্নাম চেনে না, আল্লাহ চেনে না, রসুল চেনে না, তারা পাগল গাফেল। তাদের কাছে যাও আর কোরআনটা শুনিয়ে দাও। কিন্তু নবী তুমি এই কথাটাও শুনে নাও, তুমি ওদের কোরআন শোনাতে যাবে, জান্নাতের রাস্তা দেখাতে যাবে, আর ওরা তোমার বিরুদ্ধে বন্দুক তুলবে। কি বলছেন আল্লাহ? ওয়াসাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। হে নবী, ওদের কাছে ভালো কথা বলো আর না বলো, খারাপ কথা বলো আর না বলো, ওদের কাছে সমান। লা ইউমিনুন, ওরা ঈমান আনবে না। তাই বলে নবী ওদের তোয়াক্কা করে বসে থাকা যাবে না। আল্লাহ জানাচ্ছেন যে কোরআনটা আমি পাঠিয়েছি জ্যান্ত লোকের কাছে, আর কোরআন তুমি বলবে তোমার বিরুদ্ধে একদল লোক দাঁড়াবে তোমাকে কতল করার জন্য, অথচ তুমি যাতে জান্নাতের রাস্তা দেখাবে। বুঝছেন না? আজও আমি যদি সেই কথা বলি, আমার নবী কলেমার দাওয়াত দিয়েছে, মক্কা থেকে মদিনায় চলে যেতে হয়েছে, হয়েছে না? আমার নবী দাওয়াত দিয়েছে, দাঁত ভাঙতে হয়েছে। নবী দাওয়াত দিতে গিয়েছে, পাথরের আঘাতে জুতো রক্তে জমাট হয়ে গেছে। আমার নবী দাওয়াত দিতে গিয়েছে, পাটকেল খেয়েছে। আর আমি দাওয়াত দিতে এসে পোলোয়া হালুয়ার গোশ খাই। নবীর কেউ 5 টাকা দেয় নাই, আমরা 15,000 টাকা পাই। তাই ব্যাপারটা কি হচ্ছে? নবীর দাওয়াত আমার দাওয়াত নিশ্চয়ই এক হচ্ছে না। নবী যেমন হক কথা বলার কারণে মার খেয়েছে, আজও আমি যদি সেই কথা বলি আমাকেও খেতে হবে। ইনশাআল্লাহ এই সুন্নতটা আমার পালন হয়েছে 5 জায়গায়, এক জায়গা নাই। বারাসাত বহির কালীতলা মস্তানরা একদম পুরো মেশিন নিয়ে হাজির, আমাকে গুলি করবে। হায় হায় হায়, কেন গুলি করবে? আমি ওদের আমি ভালো রাস্তা দেখালাম। আমি বললাম বন্দে মাতারাম, এটা আপনারা বলেন না? টিএমসি লোক, আমরা টিএমসি বলি তো বন্দে মাতারাম। এটা কি ভাষা? ইংলিশ না, উর্দু না, আরবি? সংস্কৃতি। সংস্কৃতি। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর ভারত মাতাকে সংবর্ধনা জানানোর জন্য সংস্কৃতি ভাষায় বলা হয়েছিল বন্দে মাতারাম, মা তোর বন্দনা করি। এটা গদা বাংলা হলো মা তোর পুজো করি। আচ্ছা এবার বলেন, এটা সংস্কৃতি, তাহলে এর বাংলা হলো মা তোর পুজো করি। এবার আমরা কি বলি নামাজে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার অর্চনা করি, তোমার উপাসনা করি, তোমার পায়ে সেজদা করি, আর কারোর করি না। আল্লাহ বলে কি হলো? এখানে আরবিতে বললি আল্লাহ আমরা তোমার পায়ে সেজদা করি আর কারো করি না, আর এখান থেকে বেরিয়ে বাইরে বলছে বন্দে মা তারা, মা তোর পুজো করি। আল্লাহ প্রথম বলছে তোরা আগে ঠিক কর তোর খোদা কটা। কি দাদা ভাই, আমি রাজনীতির বিরোধিতা করি না, আমি টিএমসির দলের লোক, কিন্তু আমরা বলতে পারি টিএমসি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, কোনো অসুবিধা নাই। এমন কথা বলবো কেন যে কথা ইমান চলে যাবে? জি বুঝাস না? তামাম পৃথিবীর যত মুফতি যত মাওলানা, শুধু আমি নই, তামাম পৃথিবীর যত মুফতি যত মাওলানা বলেছেন যদি কোনো মুসলমান জানার পরে এই শব্দ উচ্চারণ করে নূতন করে কলেমা পড়ে মুসলমান হতে হবে। এই কথাটা বলার কারণে তারা ইসলামকে স্টেশনে আমি গুলি করবে। প্রাণের বন্ধু আরেক জায়গাতে ছুরি নিয়ে এসে মেরে দেবে। তাহলে অসুবিধা নাই, কারণ আল্লাহর কথা বলতে বলে যদি চলে যেতে পারি এটা আমার জন্য সব থেকে বড় পাওনা। তাই বলে তোদের ছুরির ভয়তে, বন্দুকের ভয়তে এ জবান কোনোদিন না হাগ বলবে না। বুঝছে না ভাই? কি বলবো নবীর দুঃখের কথা, কি বলবো নবীর দুঃখের কথা, বলতে গেলে বুকে আগুন জ্বলে। মাতৃগর্ভে পিতা হারাই শৈশবেতে মা, 8 বছর বয়সে দাদু হারায়, খোদারি মহিমা। কি বলবো নবীর দুঃখের কথা, বলতে গেলে বুকে আগুন জ্বলে। মক্কা ভূমিতে জন্ম নবীজির, মাজার হলো মদিনা।
আমিনা, মায়েরই নাম আমিনা বিবি, দুধ মায়ের নাম হালিমা। কি বলবো নবীর দুঃখেরই কথা, বলতে গেলে বুকে আগুন জ্বলে, প্রাণ ভরে আল্লাহুম্মা। নবী এই কথা বললো। আমি এই জন্য মাঝে মাঝে বলি যে এক জায়গায় আগুন জ্বালালাম, তাতে খড় দিলাম, লেকিন খড় পড়ে না। আপনারা কেউ আগুন বলবেন? ভাই বলবেন আগুন বলবেন? হেই ওটা ভেলকি, আগুনে খড় পড়ে না, এটা তো আগুন না। বরফে মাছ দিলাম, যদি মাছ পচে যায়, ওরা কি বরফ বলবে? বলবে না। বরফের কাজ হলো পছন্দ থেকে বাঁচানো, আগুনের কাজ হলো খড়কুটো পোড়ানো, আর হকের দাওয়াত দেওয়া, পেদানি খাওয়ানো। তাহলে আমি সেটা পাচ্ছি না, টাকার হালুয়া পাচ্ছি, বুঝতে হবে মনে হচ্ছে কবরে আমার খবর আছে, বুঝছি না ভাই? মনে হচ্ছে কবরে আমার খবর আছে। আমার শোনা যাতে বন্ধুল্লাহ ভাই, এবার আমি বলি এখনো পর্যন্ত যারা এসে হাজির হলো, যে এখনো আসতে পারলো না, আমি ইন্টারগেল পার্ট অফ এভরি মুসলিম লাইফ, মুসলমানদের জন্য যারা আবশ্যিক বিষয় তার উপর আলোচনা করছি। আমি ঘটনা বলতে আসি নাই, একদম পয়েন্ট পয়েন্ট তুলে তুলে আলোচনা করছি। দাদা ভাই যারা এখানে এলো না, এখনো কোরআন শোনার পর আল্লাহর কাছে জেনে নাও, আল্লাহ তোমার কোরআনে এদেরকে কি লকাব দিয়েছো। মাদ্রাসায় পড়লে মাওলানা হয়, মাজাহিরিতে পড়লে মিজানুর আজহারি, দেওবান্দে পড়লে কাশিমি। জি একটা লকাব আছে মোনাফেক, তাকে মোনাফেক। যারা আল্লাহকে অস্বীকার করে তারা কাফের। যারা স্কুলে পড়ায় মাস্টার, মাস্টার পড়ায় মোদারিস, প্লেন চালায় তারা পাইলট, জাহাজ চালায় নাবিক, বাস চালায় ড্রাইভার। আল্লাহ যারা কোরআন শুনে আসে না, ওদের লকাব কি? এই কথাটা বলে নি, ভালো করে শুনে নেন দাদা। এই কথা নবী যখন হক বলেছে, নবীর উপরে পাথর এসছে কেন, আমার উপরে আর ব্যাপার দেখেন। আমি আপনাদের বলি, 1 বছর পরে বৃষ্টি যদি হয়, আপনাদের মনে শান্তি হবে না, খারাপ লাগবে? 1 বছর পর বৃষ্টি হলে ভালো লাগবে না? আহারে বৃষ্টি। আচ্ছা মাঠে আছে কালো ছাগল, কালো মোষ, দুজনের সব ভালো লাগবে? হ্যাঁ বলে, কার লাগবে ভালো? মোষ। মোষ বলবে মাশাআল্লাহ 1 বছর পরে বৃষ্টি, প্রাণ ভরে খাবো, বাড়ি যাব না। ছাগল এসে বলছে মা দরজা খোল, আল্লাহর কসম পানি সহ্য হয় না। আজ এখানে কোরআনের মাহফিল দিয়েছেন, মোমেনরা যখন কোরআন শুনবে আজ বাড়ি মুখো হবে না। আর ছাগল মার্কা বলছে হাবিবুল্লাহ যত চেল্লাস না কেন, খোদার কসম কোরআন সহ্য হয় না। তাহলে এবারে কোরআন তুমি উত্তর দাও, আমি বলি না তুমি বলেছো। কোরআন জামাত থেকে শুনে নাও। মাসালুল্লাযীনা কাফারু কামাসালিল্লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআন ওয়া নিদাআ। আল্লাহ বলছে, আমি আগে শাব্দিক লগাত ওয়ার্ড ডিকশনারি বলছি, তারপর আমি ইসতিলাহি বা তাফসীর যাব। মাসালুল্লাযীনা কাফারু, দৃষ্টান্ত সেই কাফেরের। কোন কাফের? কামাসালিল্লাযী, যেমন একটা রাখাল। আল্লাহ কি করে রাখাল? আল্লাহ বলছে ইয়ানঈকু, রাখালটা চিৎকার করে করে ডাকে, মিলিয়ে নেবেন। বিমা লা ইয়াসমাউ, যে বিষয় শোনে না ওর গরু। আল্লাহ বলছে তো আল্লাহ কি শোনেও? আল্লাহ বলছে ইল্লা দুআআ ওয়া নিদাআ, গরু শুধু শব্দ শোনে, আওয়াজ শোনে, গরু রাখালের কথা বোঝে না। আমি শাব্দিক কথা বললাম। এবার ইসতিলাহি আসি। 3টি রাখাল মাঠে গেছে গরু চরাতে। এখন ওরা কি দুপুরবেলা তাহাজ্জুদে নামাজ পড়ে ভাই? রাখালরা কি তাহাজ্জুদ পড়ে? রাখালের কাজ হলো কৌ খেলা, গুলি খেলা। এখন গুলি খেলেছে, গরু ছেড়ে দিয়ে গুলি খেলছিল। অনেকক্ষণ পরে মনে হলে আরে খেলছিল গরু কই, হঠাৎ মাথা তুলে দেখে গরু চলে গেছে এলাকার সেরা মস্তানের বাগানের কাছ, ওর বেগুন গাছ, টমেটো গাছ। এরা বলছে সর্বনাশ, ওই গরু যদি বাগান ভাঙে, এমনি মস্তান বিনা অন্যায়তে পেটে, আর ওর বাগানে যদি গরু ঢুকে খায় আমাদের খবর আছে। চিন্তা করছে ছুটে যদি যাই তাও তো গরু ধরা যাবে না, তার আগে বাগান ভাঙবে। এ তখন ডাকছে, ওরে আমার কালো গরু, ওরে আমার সাদা গরু, খবরদার বাগানে যেন ঢুকবি না, ঢুকলে তোকে বেঁধে রাখবে, আমায় ওরা ছাড়বে না। আল্লাহ বলছে তাকাও, যখন রাখাল গরু ডাকতেছে, গরু আওয়াজ শুনতে পাচ্ছে মাগার কথা বুঝতে পারে না, তাই তো গরু বাগান ভাঙে, মোটেই দেরি করে না। আল্লাহ বলছে ভালো করে শুনে নাও, একদল বান্দা মানে হাবিবুল্লাহ, তারা গরুর মতো শুধু মাইকের আওয়াজ শোনে, তারা তোমার কথা বোঝে না, তাই তো তোরা বিচরণ করে এর ভিতরে আসে না। এটা কোরআন বলেন, আমি বললাম জি, শুধু যদি আমি বলি আমার বাড়ি যেতে দেবে?
বুঝছেন ভাই? আল্লাহ শোনাচ্ছাবো আমার প্রাণ প্রিয় বন্ধুরা। এখন কিছু লোক বলবে ধরেছি করতে গেলে দরজা ঠেলা বক্তা, অন্য হুজুর এসে এই কাহিনী ওই কাহিনী বলে চলে গেছে। আমি বললাম তোদের পায়ে হাত রেখে যাই যুবক ভাই, তোদের দুটো পায়ে হাত রেখে আমি গুনাহগার হাবিবুল্লাহ বলে যাই, অরিজিনালটার কবে নিবি আর কবে নিবি? কোরআন শুধু একবার খুলে দেখ, তোর রাস্তা ক্লিয়ার করেছে জান্নাতে যাওয়ার জন্য। কারো কাছে যেতে হবে না তোকে, কোরআন শুধু দেখ, জান্নাতে চলে যেতে পারবি, অন্য কোনো পথে শান্তি নাই। আমার প্যান পেরে বন্ধু আল্লাহ ভাই, আল্লাহর নবীর কাছে এই কথা যখন এসে গেল, নবীর চাচা আবু তালেব মরে যাচ্ছে, চিন্তা করছে নবী আমার কে দেখবে। বলছে আমার চাচাজি একবার আমার কানে কানে কলেমাটা পড়ে নাও, কিয়ামতের মাঠে আমি আল্লাহর কাছে বলে তোমাকে জান্নাতে নিয়ে যাব। তখন আবু তালেব বলতেছে, আবু জেহেল বলতেছে খবরদার ভাই যেন মরার সময় বেঈমান হয়ে মরবিনি। তার মানে কলেমা পড়তে মানা করছে। একবার আবু তালেব নবীর দিকে তাকায়, একবার এদিকে তাকায়, তাকাতে তাকাতে হঠাৎ বলেছে আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের শিরকের ধর্মের মৃত্যুবরণ করলাম। বলেন নাউজুবিল্লাহ। নবী আমার কাঁদতেছে আর বলছে আল্লাহ সারা জীবন যে আমাকে ছায়া দিল, সারা জীবন যে আমাকে একটা কাঁটা ফুটতে দিল না, আজ কলেমা না পড়ে মরে গেল। আল্লাহ বলছে নবী তুমি শোনো, তুমি ওকে চেনো মানুষ হিসেবে, আমি আল্লাহর অন্তর দেখেছি। ও নবী ও তোমাকে ভালোবেসেছে ভাইপো হিসেবে, এতিম হিসেবে, নবী হিসেবে না। যদি অন্তরে নবীর মহাব্বত থাকতো হেদায়েত দিতাম, কোনো অসুবিধা হতো না। আল্লাহ আয়াত নাযিল করে বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী তুমি যারে ভালোবাসো তারে হেদায়েত দিতে পারো না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আমি আল্লাহ যারে চাই তারে হেদায়েত দেই। ও নবী তোমার কাজ হলো কোরআনের দাওয়াত দিতে থাকো। কে হেদায়েত আনবে না আনবে আমার দায়িত্ব, বাকি আর তোমার কিছু করতে হবে না। আবু তালেব চলে গেল, মা খাদিজা চলে গেল, এবারে চতুর্দিকে নবীকে ঘিরে ফেলেছে। এবারে বাঁচতে দিলে আমাদের এই পুজো আর করতে দেবে না। রাত্রের বেলা নবী ঘরে শুয়ে আছে, চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। কাফেররা ঘিরেছে তো ঘিরেছে, কাঁধে কাঁধ লাগিয়েছে, আজ করে মারবই মারবো। নাউজুবিল্লাহ মিনহা। এমন সময় জিবরাইল এসে বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম, হে আল্লাহর নবী আল্লাহ আপনাকে সালাম বলেছেন, আর বলেছেন এক্ষুনি মদিনায় চলে যেতে, ওরা আপনাকে মেরে ফেলবে, ঘিরে ফেলেছে। নবী ঘর থেকে মুখ বার করে দেখে সত্যি মানে সুই পরিমাণ জায়গা রাখিনি, পুরো ঠেসে দাঁড়িয়েছে, আজ মেরে দেবো না। আচ্ছা আমার নবী ঢুকে বলছে আলী, ও আলী তুমি আমার জায়গাতে শুয়ে থাকো, মদিনাতে ডাকা হবে। আলী বলছি ইয়া রাসূলুল্লাহ আপনার চাদর মুড়ি দিয়ে আপনার জায়গায় শুয়ে থাকবো, আর ওরা আমাকে মোহাম্মদ মনে করে মেরে টুকরা টুকরা করে দেবে, আল্লাহর কসম কোনো অসুবিধা নাই। তো নবী আলী বলছে আমাকে মেরে দিক অসুবিধা নেই, তুমি যদি ব্যস্ত করে আমার পাও না। আল্লাহ নবী এক মুষ্টি পাথর বালির হাতে কি বলে দিলেন, শাহবাতিল ওয়াজু, দম করে ছেড়ে দিয়েছে সামনের দিকে। আচ্ছা বালি গেছে চতুর্দিকে, ছেড়েছে সামনে যেতে চতুর্দিকে, নবী ঠেলে বেরিয়ে গেলেন। নবী আমার যায় আর বারবার তাকায়, কাবাকে বলে রে কাবা আমি চেয়েছিলাম তোর খিদমত করব, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা আমাকে থাকতে দিল না। নবী দুপা যায় এক পা পিছায়, এই কুদে মাঝখানে চলে গেছেন। কোরআন নাযিল হয়ে গেল ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, হে নবী আপনি বালি ছাড়েননি, শুধু ছেড়ে দিয়েছেন, চতুর্দিকে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরত গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। নবী চলে গেলেন আবু বকর সিদ্দিকের বাড়ি, একবার খিড়কি দিয়েছেন, ইয়া আবা বকর, দরজা খুলে বলছে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আমি বলছে বাবা আবু বকর এত রাত্রে এক ডাকে সাড়া দিলে কি করে? বলছে হুজুর আপনি বহুদিন আগে বলেছিলেন মক্কা ছাড়তে হবে, ইয়া রাসূলুল্লাহ আমি জায়গা করে রেখে দিই, কিন্তু আমি ঘুমাই না, কখন নবী এসে আমাকে ডাকবে, আর আমি ঘুমালে নবীর সঙ্গে বিয়াদবি হয়ে যাবে। নিয়ে চলে যাচ্ছেন, যেতে 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 চলে গেছে গুহার কাছে, ফজরের রক্ত হয়ে গেছে, আচ্ছা টাইম হয়ে গেছে। আসসালাতু খায়রুম মিনান নাওম, টাইম হয়ে গেছে। বলছে ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি ঢুকে পড়েন, কাফেররা মেরে ফেলে দেবে। কি বলছে রাসূল একটুখানি দাঁড়ান, আমি গুহার ভেতরটা দেখে আসি, এটা পাহাড়ি গুহা, সাপ বিচ্ছু থাকতে পারে। আবু বকর ভিতরে গেলেন, টোটালটা ক্লিন করলেন,
করে একটা গর্ত আর কিছু পেলেন না। নবীকে বললেন ভিতরে আসেন। নবী ভিতরে গিয়ে বলছে, আবু বকর সারা রাত হেঁটেছি, বড্ড কষ্ট হয়ে গেছে, একটু তোমার উরুবরে মাথা রেখে ঘুমাবো। আল্লাহর রাসূল আবু বকর সিদ্দিকের উরুবরে মাথা রেখে ঘুমাচ্ছেন, পার গোড়ালিটা চেপে দিয়েছেন গর্তয়। বিষয়দার সাহাব অপেক্ষায় ছিল নবীর সঙ্গে সাক্ষাৎ করবে, এসে নরম দেখে কামড়ে দিয়েছে। বিষের জ্বালায় আবু বকর জ্বলছে, হাত দিয়ে বলছে, রে আমার হাত, ওরে আমার পা, খবরদার যেন নড়বি না, কারণ বিশ্ব নবী আরাম করতেছে, যদি তোরা নড়িস আরামে ব্যাঘাত ঘটে যাবে। হাত রহিত হয়ে গেল, পা রহিত হয়ে গেল, চোখের পানি ধরে রাখতে পারে না, এক ফোঁটা পানি নবীর পবিত্র মুখে পড়েছে। নবী চোখ খুলে দেখে আবু বকর কাঁদতেছে। নবী মনে মনে করলো, আবু বকর বিবির কথা, বাচ্চার কথা মনে করে কাঁদতেছে। আমার রাসূল বলছে, আবু বকর বাড়ি যাও বাবা, আমি তোমাকে জোর করে আনি নাই, তুমি যাও। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামে কসম করে বলতেছি, যেদিন কালেমা পড়েছি সেদিন আমার জান মাল বিবি বাচ্চা সব কুরবান করেছি। তবে বাবা কাঁদো কেন? বলছি, হুজুর কি যেন দংশন করে দিয়েছে, বিষের জ্বালায় কাঁদতেছি। আমার নবী উঠলেন, শাহাদাত আঙ্গুলি করে থুতুটা নিলেন, লাগিয়ে দিয়েছে। আবু বকর সিদ্দিক বলছে, নবীর হাত টানতে দেরি, কিন্তু জ্বালা থামতে দেরি হলো না। বলছে, বাবা একটু আগে বলুন কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, এটা আবু বকরের হাত পা জ্বলতেছে, জ্বলতে জ্বলতে যদি কলিজাটাও ফেটে যেত তো বিশ্বনবী আরাম করতেছে, আমি ব্যাঘাত ঘটাতে পারতাম না। ব্যাস 3 দিন কাটায়। কাফেরেরা বলতে বলতে মাথার উপরে এসে গেছে, বলছে এই গর্তের মধ্যে নবী, আর সত্যিই গর্ত নবী আছে। আবু বকর ভয় চলে কেঁদে ফেলেছেন। আল্লাহ নবী কি বলেছিলেন জানা আছে আমাদের? ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। নবী বলেছিলেন, আমার সাথী তুমি ভয় করো না, আমরা মাইনরিটি না, আমরা হলাম মেজরিটি। ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে, কেউ কিছু করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 দিন পর নবী উল্টো রাস্তা যাচ্ছেন। মদিনার বাচ্চারা প্রতিদিন সকালবেলা আসে, রাত্রেবেলা বাড়ি যায়। নবী আসবে কাতার দিয়ে, যেমন আমাদের নেতারা আসলে আমরা সাইডে দাঁড়াই, হুজুর আসলে সাইডে দাঁড়াই, রাস্তা ক্লিন করি, ট্রাফিক আইন জারি করে দেই, তাকবীর দিতে থাকি। নেতারা আসলে জিন্দাবাদ দেয়, তো নবী যাচ্ছেন, বাচ্চারা দাঁড়িয়ে আছে। ব্যাস এমন সময় দেখে নবী আসতেছে। বাচ্চারা তখন একটা গান পড়ছিল, আরবি গান। কি? তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। আমরা বাংলায় বলি, ওরা আরবিতে বলেছে। এটা শায়ের। এর মানে কি? তলাল বদরু আলাইনা, তলা ইয়াতলু উদিত হয়েছে, উঠেছে। কি? বাদরুন মানে চাঁদ, আলাইনা মানে আমাদের প্রতি। বাচ্চারা বলছে, দেখো আমাদের চাঁদ উঠেছে। নবীকে দেখে বলছে, চাঁদ উঠেছে। কোথার থেকে উঠেছে? মিন মানে হতে, মিন সানি, মিন মানে হতে সানি পাহাড়, ইয়াতি আসছে, ওয়াদা মানে উপত্যকা, মিন সানি ইয়াতিল ওয়াদাই, সানি পাহাড়ের কাছ থেকে আসছে আমাদের চাঁদ। তখন বলছে, ওয়াজাবা শুকরু আলাইনা, আমাদের ওয়াজিব হয়ে গেছে তার শুকরিয়া আদায় করা। মাদা লিল্লাহি দাই, তিনি যতক্ষণ আল্লাহর দিকে ডাকবেন। নবী চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পর মদিনায় একজন নবুয়াতের দাবি করলো, তার নাম কি জানেন? মুসাইলামাতুল কাজ্জাব। নাম শুনেছেন? বুখারীতে এসেছে। আমি ঘটনা বলতে আসি নাই, বুখারীতে এসেছে। এবারে ও বললো যে সর্বনাশ, আব্দুল্লাহর বেটা মক্কা থেকে মদিনায় আসলো, মাল পেয়ে গেল, লোকজন বহুত, তাহলে এটা মনে হচ্ছে ব্যবসা, তাহলে আমি নবুয়তের দাবি করি, তাহলে আমার মাল হবে। হঠাৎ রাত্রেবেলা বলে ফেললো সকালে উঠে যে আমি একজন নবী। ধরে বলেন নাউজুবিল্লাহ। কি আশ্চর্য, নবীর কাছে খবর এসছে। ওর সাহস বেড়ে গেল, ও চিঠি লিখেছে নবীর কাছে। বুখারীতে এসেছে ঘটনাটা। কি বলেছেন? মিন মুসাইলামাতা রাসূলিল্লাহ ইলা মুহাম্মাদ রাসূলুল্লাহ আসসালাম সালামুন আলাইকুম আম্মা বাদ ফাইন্নী আশরাকতু বিল আমর ওয়া ইন্না লানা নিসফাল আরদ ওয়া লি কুরাইশিন নিসফাল আরদ ওয়ালাকিন্না কুরাইশিন কওমান ইয়াতাদুন। চিঠি পাঠাচ্ছে যে মুসাইলামা রাসূলের পক্ষ থেকে নাউজুবিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি যাচ্ছে, শান্তি বর্জিত আপনার প্রতি। ফাইন্নী কদ আশরাকতু বিল আমরে মাক, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, পৃথিবীর অর্ধেক হচ্ছে আমার আর অর্ধেক কুরাইশদের।
কিন্তু কোরাইশরা ব্যাপারটা না বুঝতে পেরে আমার সঙ্গে বাড়াবাড়ি করতেছে। নবী কি করলেন? উত্তর দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা মুসাইলামাতিল কাযযাব, আসসালামু আলা মান ইত্তাবাল হুদা আম্মা বাদ, ফাইনাল আরদা লিল্লাহি ইউরিসুহা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী চিঠি পাঠাচ্ছেন, শুরু করছে আল্লাহর নাম নিয়ে। চিঠি যাচ্ছে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের পক্ষ থেকে। হ্যাঁ, শান্তি বর্ষিত তার উপরে যে হেদায়েত প্রাপ্ত। এটা টেকনিক শিখেছেন কি সুন্দর দেখেন। আমি কিছু আমি তো এমনি পার্টিতে যাই না, ভোটটা দিই। পার্টির মিটিংয়ে দেখি ওই হিন্দুরা উঠলে বলে নমস্কার, সংস্কৃত ভাষায় নমস্কার বলে। মোল্লারা উঠে কোনো কথা না বলে, শুরু বক্তৃতা। আমি কিছু নেতারা বললাম, ভাই আপনারা কিছু বললেন না? বলে কেন হুজুর, মাওলানারা বলেছে গায়ের কমকে সালাম দেওয়া যাবে না। বলে হ্যাঁ ঠিক বলেছে, কিন্তু আপনি সালামের টেকনিক তো আমার নবী শিখিয়ে দিয়ে গেছে। বলে কিরকম? বলে বুখারীতে এসেছে, রাসূলুল্লাহ উঠে বলো আসসালামু আলা মান ইত্তাবাল হুদা, হেদায়েত শান্তি বর্ষিত তার উপরে যে হেদায়েত প্রাপ্ত। তাহলে তুমি সালামটা দাও, যারা হেদায়েত প্রাপ্ত না তাদের উপরে যাবে না। তুমি এই সালামটা কেন দিলে না? ঝামেলা মিটে গেল। এবারে মুসাইলামার কিছু মাল রয়েছে, উম্মত। এ জামানায় ভালোর পেছনে লোক বেশি না খারাপের পেছনে লোক বেশি? ভাই, খারাপের পেছনে মাল পাওয়া যায়। মুসাইলামার পেছনে কিছু লোক দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলছে, এসে বলছে তুমি তো নবী, তো কই তোমার তো কোনো শুরু টুরু এলো না? তো বলছে আরে সবে মাত্র নবী হয়েছি, দাঁড়া, আর 2-3 দিন পর পেয়ে যাবি শুরু। আমার প্রাণের বন্ধু, ঘটনা যখন পড়ছিলাম না, মানে কি বলবো, কেমন একটা হয়েছিল ওই সময়টা, আমি ভাষায় বলতে পারবো না। এখন 2-3 দিন পর বলছে একটা সুরা পেয়ে গেছি। কি? তখন সূরা কাউসার এর একটা প্যারনি তৈরি করলো, পড়ে শোনাচ্ছে, ইন্না আ'তাইনাকাল আকাক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াসাক ইন্না শানিয়াকা হুয়াল আবলাক। শুরু শুনেছেন কোনদিন? এটা বলে এর উম্মতরা বলছে যে সুরো পড়লে বমি হয়ে যাবে রে, কি সর্বনাশ। তারপরে চুপচাপ মাল পাওয়া যাচ্ছে তো। এর মানে কি জানেন? ইন্না আ'তাইনাকাল আকাক, হে নবী আমি আপনাকে হুতুম পেশা দান করেছি। মাল যে কায়দার নবী সেই কায়দার পাখি, হুতুম পেশা পেয়েছো। ফাসাল্লি লিরাব্বিকা ওয়াসাক, তুমি রবের শরণার্থে নামাজ কায়েম করো, জোরে জোরে চিৎকার করো। ইন্না শানিয়াকা হুয়াল আবলাক, নিশ্চয়ই তোমার শত্রুরা শ্বেত এবং কৃষ্ণ বর্ণের। হাতাও নাই মাথায় না, বলছে নবী সুরাটা কিরকম লাগে বলতো, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কি সুন্দর, কি তার হৃদয়গ্রাহী, কি তার অলংকার, কি তার বাগধারা, কি তার গ্রামার, কি তার ওয়ার্ড, কি তার মানে ওরা আলোচনা করছে। চোখ একদিন বলছে দেখো ওদের উম্মত তো আজান দেয়, আমাদের আজানটা কি হবে? শুনছেন তো আমাদের আজান কি দেয় গো? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এর মানে কি? আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, তাই তো? ওদের উম্মতের আজান কেতাব এসেছে কি? ওরা বলল আশহাদু আন্না মুসাইলামাতা ইয়াজআমু আন্নাহু রাসূলুল্লাহ, যার মানে হলো মুসাইলামা কাযযাব মনে করে সে নাকি একজন নবী। কি সুন্দর মিল আছে দেখেন। এবার বলছে দেখো, মানে ওদের নবী তো মোরা গাছের পাশ দিয়ে গেলে গাছ জানতো হয়, ওদের নবী শুকনো কুয়ার পাশ দিয়ে গেলে কুয়া ভর্তি হয়ে যায়, নুনা কুয়ার পাশ দিয়ে গেলে পানি মিষ্টি হয়ে যায়, টাক মাথায় হাত দিলে চুল গজায়। ওরা বলছে, ও বলছে আমাকে নিয়ে চলো। আল্লাহ আল্লাহ, জ্যান্ত গাছের পাশ দিয়ে গাছ মরে যায়। ভর্তি কুয়ার পাশ দিয়ে গেলে কুয়া শুকনো, মিষ্টি কুয়ার পাশ দিয়ে গেলে কুয়ার পানি নোনা। আর যার মাথায় হাত দিয়েছিল, কেতাবের কথা বলছি, যার মাথায় মুসাইলামা কাযযাব হাত দিয়েছিল, মরার আগ পর্যন্ত একটা চুল ওঠেনি, পুরো টাক। আমার নবী কিছু বলেননি, আমার নবী কিছু বলেননি। আমার নবী ইন্তেকালের পর আবু বকর সিদ্দিকের জামানায় যুদ্ধ হলো, আর ওই যুদ্ধে ছিলেন ওহাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওহাশীকে চেনেন আপনারা? ওহাশী হলেন আল্লাহ নবীর চাচা হযরত হামজার কাতিল। ফাতে মক্কার দিন ঝান্ডা তুলে বলেছিল আল ইয়াউমা ইয়াউমুল জাযা, আজ বদলানোর দিন। এক থাপ্পড় দিয়ে ঝান্ডা কেড়ে বলেছিল, বলে দাও না আল ইয়াউমা ইয়াউমুল মারহামা, আজ ক্ষমা করার দিন। কিন্তু 6 জন বেটা ছেলে আর 5 জন মেয়ে ছেলে, যেখানে পাবে সেখানে কতল করে দাও, আল্লাহর অর্ডার হয়ে গেছে। তার মধ্যে ছিল ওহাশী। ওহাশী বুঝতে পেরেছে আমার রেহাই নাই, সাহাবা মেরে ফেল দেবে। ও বরকা পরেছেন, বরকা পরে লুকিয়ে লুকিয়ে টুক 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 টুক
করে চলে গেছেন নবীর কাছে। আমার নবীজি দেখেই চিনতে পেরে বলছে তোমার নাম ওয়াহশী না? বলছে জি আমার নাম ওয়াহশী। বলে তুমি আমার চাচাকে শহীদ করেছো? বলছে হুজুর জাহালাতের কারণে, মূর্খতার কারণে করেছি। বলছে কেমন করে শহীদ করেছো বলে দাও। আর যখন শোনাচ্ছেন ওয়াহশী শোনাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ, পিছন থেকে বল্লম মেরেছি, এপড় ওপড় হয়ে গেছে, কলজে বার করেছি, নাক কেটেছি, হেন্দা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। আল্লাহ নবী যখন শুনতেছিলেন নবীর চোখের পানি ঝরঝর করে জোরে দাড়ি ভিজে ভিজে পড়তেছে। বলছে বাবা তুমি কি জন্য এসেছো? বলছি রাসূলুল্লাহ আমি কলেমা পড়ে মুসলমান হতে চাই। আমার নবী কলেমা পড়ে দিয়ে বলছে বাবা তুমি যেন সর্বসময় আমার সামনে এসো না। বলছে কেন ইয়া রাসূলুল্লাহ? রাসূল বললেন সমাস করবে পিতা হারিয়েছি, 6 বছরে মা, 8 বছরে দাদা হারালাম, এটা খোদার করুণা। ওরে ওয়াহশী তুমি জানো না আমার বাপ গেছে 6 মাস গর্ভে থাকতে, বাপ মরে গেছে, মা 6 বছরে, 8 বছরে দাদা চলে গেছে। আমার চাচা হামজা আমাকে বাপের মতো ভালোবাসা দিয়ে মানুষ করেছে। তোমাকে দেখলে চাচার কথা মনে পড়ে যাবে, তাই সর্বসময় আমার সামনে এসো না। ওই দিন ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু ওই তরবারিটা তুলে রেখে বলেছিল আল্লাহ এই সেই তরবারি যে তরবারি দিয়ে ইসলামের শ্রেষ্ঠ সন্তান হামজাকে শহীদ করেছি, এটা তুলে রেখে দিলাম, আল্লাহ কবুল করে নাও। আমি যেন ইসলাম গ্রহণ করার পর কোন নিকৃষ্ট ইসলামের দুশমনকে মারতে পারি। ওই যুদ্ধে ওয়াহশী ছিলেন। আর এই তরবারি দিয়ে মুসাইলামা কাযযাবকে ওয়াহশী ওই তরবারি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। জোরে বলেন। এই পর্যন্ত রেখে দিলাম নবুয়তের কর্মধারা। কারণ তাহলে এই যে উদ্দেশ্যে দিয়েছেন আমি শেষ করতে পারবো না। কারণ নবুয়তের ধারা এখন আমি কি বলবো, পানি গরম হয়নি। বুখারীর হাদিস আসবে এবার, বুখারীর হাদিস থেকে শুধু কয়েক পৃষ্ঠার হাদিসের ইবারত সহ নবীর ওহীর কথা, তাতে কয়েক ঘন্টা লেগে যাবে। সুতরাং এটা এ পর্যন্ত রেখে দেন। এবার আসছি আমি যে উদ্দেশ্যে আজকের আপনারা প্রোগ্রাম দিয়েছেন। মনে করেন পুরো সাবজেক্ট চেঞ্জ। উদ্দেশ্য কি? কবর। আমার প্রাণের পাখি আল্লাহ বন্ধু, প্রত্যেকটা সেকেন্ড যাচ্ছে জীবন থেকে আর বলে যাচ্ছে ও গাছারাটি কি ভ্যাবলা, ও ভ্যাবলা গাছারাটির মানুষ, তোমার জীবনতে একটি সেকেন্ড চলে গেল। ভালো মানুষের গেছে, পাগলের গেছে, নরেন্দ্র মোদীর গেছে, মমতার গেছে, বিল ক্লিন্টনের গেছে, নেতানিয়াহুর গেছে, হামাসের গেছে, আমারও গেছে, সবার জীবনতে সেকেন্ড কাটা গেছে। বলে যাচ্ছে সেকেন্ড ফের একটা পাবে, যে সেকেন্ডটা চলে গেছে এই সেকেন্ডটা আর জীবনে কোনোদিন পাবে না। রাত তুমি ফের একটা পাবে, কিন্তু এই যে রাতটা চলে যাচ্ছে, রাত বলছে রে পৃথিবীর মানুষ আমি রাত তোর জন্য সাক্ষী হয়ে থাকলাম। আজ জলসার দিন তুই কোথায় বসে কুদুমি করেছিস, আর কজনা বসে জলসা শুনেছে। আমি রাত, আমি প্যান্ডেল, আমি জেনারেটর মাইক, আমি সাক্ষী হয়ে থাকলাম, সেদিন আমি সাক্ষী দেব। দেখেন ভাই, কবরে দিল মানুষকে, কবরে দেবেন। আহারে বড় দুঃখের সঙ্গে বলতে হয়, জীবনের মাথায় টুপি পরলো না, জীবনে লম্বা জামা পরলো না, জীবনে মুখে দাড়ি রাখলো না, ইন্তেকাল হয়ে গেছে। কংগ্রেস সিপিএম গুলি করতে করতে মরেছে। এবার দেখেন, এইবার ইমাম চিন্তা করছে জানাজা না পড়ালে আমার তো চাকরি থাকবে না। ও বেচারা কি করছে, নামাজ পড়াতে, আর বলছে মনে মনে আল্লাহ না পড়ালে চাকরি থাকবে না, বলে পড়াচ্ছি, এর ব্যবস্থা কবরে করে দিস। বুঝতে পারছেন? ওকে এবার কবরস্থানে নিয়ে গেল, কবরে ভেতরে দিচ্ছে কি বলে, বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। বিসমিল্লাহ বলে দিচ্ছি তোমার নামে, ফি সাবিলিল্লাহ তোমার রাস্তায়। এটা নবীর দলের লোক। কত বড় মিথ্যাবাদী আমরা! নবীর দলের লোক কি করে হলো? আর ভাই টিএমসির লোক যদি মরে যায় আর ঠ্যাং ধরে যদি আইএসএফ এ দেয়, নেবে বলে মনে হয়? নেবে? জ্যান্ত বেলায় এলি না, মোরা মাল চলবে না। ফেরেশতা তখন বলছে জীবনে নবীর সুন্নত পালন করলো না, জীবনে দাড়ি রাখলো না, জীবনে নামাজ পড়লো না, জীবনে দান করলো না, আলেমদের বেইজ্জত করেছে, বাপ মার পিটেছে, আর এর দিচ্ছিস নবীর দলের লোক বলে। ফেরেশতা বলছে নবীর দলের লোক একবার কবরের ভিতরে ঢোক, আতালির কাঁচা বাড়ি দেখেছিস, একে গুতোই দেখে নেবো তুই কোন দলের লোক। ডবল গুতো মারতে হবে না। আমার প্রাণের বন্ধু, আপনারা বলেন এবারে ও জীবনে নবীর দল করি, নবী কেন ওরে নিতে যাবে বলেন? নেবে? তুই দুনিয়ায় পার্টি করেছিস হাবিবুল্লাহ আর সিদ্দিকুল্লাহর পার্টি করেছিস, আর এখন বলছিস নবীর দলের লোক, মাল এখান থেকে আউট, তোর আমার কাতায় চলবে না। আবার কি জ্বালা! ফেরেশতা মুখ খুলে বলে নাউজুবিল্লাহ। বলে কি হয়? বলে লেডিস না জেন্টস? বলে চাচি না চাচা। বলে কেন? গড়ে সব চাচা, গোপ চাচা, দাড়ি চাচা, লেডিস কি জেন্টস? মুখ দিকে ধরা বড় তাই অবস্থা কি? আমার প্রাণের বন্ধু ভুল বুঝবেন না, ভুল বুঝলে হবে না, আজ করে স্বীকার করতে হবে। কেউ যদি বলে এমন কথা বললেন কেন,
আমি তোর বাপের কি কাপের হয়ে যাবে। আর কেউ যদি বলে হুজুর দাড়ি কেটেছি, ইনশাল্লাহ আগামীতে রাখবো, এটা ইমানদারের নমুনা। কেটেছি তুই ভুল করেছি, আগামীতে দাড়ি রেখে দেবো, এটা ইমানদারের নমুনা। যদি বলে কেটেছিস তোর বাপের কি কাপের, সুন্নত ইনকার করা হয়ে গেল। আমার প্রাণের বন্ধু ফেরেশতা তুলে বলছে, আল্লাহ বলে দেখ ডান দিকের খাতা, নামাজ পড়েছে না, রোজা রেখেছে না, দান ধান করেছে না, বাপ মার সেবা মোটেই না, আলেমদের ইজ্জত মোটেই না, বন্ধ কর। বাম দিকের খাতা খোল, সিনেমা দেখেছে হ্যাঁ, রাত্রে সারা রাত ধরে বুলু ফিল্ম দেখেছে হ্যাঁ, বাপ মার পিটেছে হ্যাঁ, সব হ্যাঁ। আলো কি রে, তো যেটা করতে বলেছিলাম একটাও প্রেজেন্ট নাই, সব অ্যাবসেন্ট। আর যেখানে প্রেজেন্ট হতে মানা করে দেবেন সব তো প্রেজেন্ট। ব্যাপারটা কি? ও তখন বলবে আল্লাহ তোমার ফেরেশতা ভুল লিখে রেখেছে। অবস্থা বুঝতে পারছি। আল্লাহ বলে দুনিয়াতে সিটিগুলো লাগিয়ে লাগিয়ে এ পার্টির গুলো ও পার্টিতে, এই মোনাফেক তো দুনিয়াটা সর্বনাশ করে দিচ্ছে। তুই এই করেছিস, এখানেও চিঠিগুলো লাগাতে যাস। না আল্লাহ আমি একদম আল্লাহর কিরে ওই সামনে বসে ওয়াজ শুনতেছিলাম, আর ফেরেশতা বলে আমি ছিলাম না। আল্লাহ বলে তুই এমন বলবি আমি জানি, তা আমি সাক্ষী আন। বলে হ্যাঁ আল্লাহ সাক্ষী আনো। আল্লাহ কি আনবেন? আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবে শোন, তোর মুখের বাক্যটা বন্ধ করে দেবো। হাত বলবে, হ্যালো উঠেছে কেন ভাই, বসো না। হাত বলবে আল্লাহ পাঠিয়েছে, তারপর লুট করেছে লোকের ঘর, লোকের বুকে বন্দুক ধরেছে, মেয়েদের হাত ধরে টেনেছে, সুদের টাকা গুনেছে, দরজা ঠেলেছে। হাত বলবে। পা তখন বলবে আল্লাহ আমি ওর পক্ষে সাক্ষী দিচ্ছি, সব ঠিক বলেছে। অবস্থা বোঝেন। তখন চিন্তা করলো হাত পা আবার কথা বলে, কি করে হলো, হাত পা কথা বলে। এবার আল্লাহ বলে আর সাক্ষী নিবি শোন। হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ওয়াজ শুনে আশা মিটছে না, কারণ আপনারা বসে আছেন বটে, কিন্তু সাবু খাওয়া রোগীর মতো ভাই কিছু মনে নেবেন না। কি সুন্দর চনমনে হবে। বাংলাদেশে বক্তৃতা করতে ব্যাপক মজা। ও বক্তা যদি দুর্বল হয় ওরা সবাল করে নিতে পারে, দেখেছেন না? বক্তা যদি 4টে বলে ওরা 8টা বলবে, ওখানে খুব মজা লাগে। কিন্তু আমাদের ইন্ডিয়াতে আল্লাহ জানে কথা বলতে চায় না। অত 4 দোকানের বড় বক্তা, 4 দোকানে কিছু বলবেন, এই তুই কিচ্ছু বুঝি আমার কাছে শোন, বলে তুই ঘোড়া ডিম বুঝি আমার কাছে শোন। 4 দোকানে ভালো কথা বলে, দুনিয়ার সব জায়গায় বলে এইখানে বললে লাভ, এইখানে বলবে না, বুঝো না? এখানে তাকবীর দেবে কখন জানেন? নূরে মুহাম্মদ রাসূলে আরবি নায়েবে পারওয়ার জিবরাইল চুমে যার দরবার। শুনেছেন কথা আপনারা? শুনেছেন? এই কথা বলা হারাম, শোনাও হারাম। এখানে নতুন বলে বলে গেলাম, কারণ আমার রসুলকে বলেছেন না নাই বেপরোয়া নাই বেখোদা। আল্লাহ নবী, আল্লাহর পরের চেয়ার নবীর, নবী সর্বশ্রেষ্ঠ, কিন্তু নবী খোদা হতে পারবে জি? কে খোদা বলে ইমান থাকবে? থাকবে না। এই জন্য ভালোবাসো, বাসার মতো বাসো, স্থানান্তর করে দিও না। আমি বলছি ঘুরিয়ে বললে যায় যাবে, কি বলতে হবে? নূরে মুহাম্মদ রসুলে আরবি আমিনার দোলাল জিব্রাইল আসিত চিরকাল। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূল আল্লাহ। নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান। এই কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ। আল্লাহু আকবার। আমরা সুবহানাল্লাহ বলি ওই সব জায়গায় না, বাংলাদেশের কথা হলো কোরআন শুনে সুবহানাল্লাহ বলে। কিছু মনে হয় না ভাই, আপনাদের এই বছিরাটি ওই হাসপাতাল লাইন ঢুকিতে ডান সাইড রেল লাইন পার হয়ে একটা জলসায়। আমি জীবনে ভাবতে পারিনি যেরকম মানুষ আছে আপনার কাছাকাছি। দেখি 500 টাকার নোট শিফটেন করে নে বুকে দিচ্ছি। কেন ভাই? যে হুজুর জীবনে অনেক জায়গায় পয়সা দিয়েছি, কাবালি শুনেছি, গান শুনেছি, সব জায়গায় দিয়েছি, কিন্তু কোরআন যে এত মধুর জীবনে জানতাম না। আমি জলসা দিচ্ছি, ওর বাড়িতে দেয়, তা আমি আজ খুশি হয়ে আপনার যেটা দেবো দেবো, কিন্তু আজকের স্টেজে আমি আপনাকে দিলাম। আমি বলি ভাই এটা জীবনে প্রথম প্রাইজ পেলাম যে কোরআন শোনার পরও মানুষ পাগল হয়, বুঝছে না ভাই? এবার আসেন কোনটা বলছিলাম জি? হাত দিল সাক্ষী। হাত্তা ইদা মা জাউহা শাহিদ
শাহিদা আলাইহিম, আল্লাহ বলছে শোন সেদিন তোর বিরুদ্ধে সাক্ষী দেবে কারা জানিস? সামউহুম তোমার দুটো কান, ওয়া আবসারুহুম তোমার দুটো চোখ, ওয়া জুলুদুহুম তোমার গায়ের চামড়া। ওদিকে কে কে দেশে হাত আর পা, খেয়াল আছে তো ভাইজান? একটু মাথা নাড়া দেন আমার সঙ্গে। হাত আর পা, এবার দিচ্ছে কে? কান, চোখ, চামড়া। এখন ঘুরে পড়ে কি বলবে? অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। ওরে আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী কেন দিলি বল? একটুকুনি কেটে গেলে ব্যাকটেরিয়াস কম্বিউলাম র্যান্টক জিনটক হিস্টক অমস্টনি হোমোরাল 40 নেক্সিরন কি না খেয়েছি, ড্রেসিং করেছি, আজ কেন বিরুদ্ধে সাক্ষী দিলি বল? হাত আর পা চামড়া। সেদিন বলবে হতভাগা হাবিবুল্লাহ, পৃথিবীতে খোদা তোর কাছে দিয়েছিল, যা খুশি তাই করেছো, হাত ধরে টেনেছো, আঁচল ধরে টেনেছো, যা খুশি করেছো। আজ এখানে আল্লাহর অর্ডার হয়েছে, সব কথাটা ব্যক্ত হবে, একটা বাদ যাবে না। কোথায় লুকাবেন আপনি? কোথায় লুকাবেন? কান দিল, চোখ দিল, হাত দিল, পা দিল, চামড়া দিল, অন্তর সাক্ষী দিয়ে দিল আল্লাহর কাছে, আল্লাহ এই করেছে, সর্বনাশ, বাঁচার উপায় নাই। তখন কি বলবে জানো? যে আল্লাহ একটু চান্স দেবে। কি? আল্লাহ ওই যে আমার একটু বউ যাচ্ছে, যে বউর জন্য আমি দুনিয়াতে নামাজ পড়তে পারিনি, বন্ধন কমিটির লোন খেয়েছি, আল্লাহ সেই বউটা যাচ্ছে, একটু গিয়ে একটা নাকি আনি কি? আল্লাহ যা যা যা। কিন্তু তারা কি বলেছে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ইয়াউমা যেদিন, ইয়াফিরু মানে পালাবে, মারউ মানে মানুষ, মিন আখিহি ভাই ভাইকে থেকে পালাবে, স্বামী বিবিকে থেকে পালাবে, বিবি স্বামীকে থেকে পালাবে, কেউ কারুর ধরা দেবে না, দূর থেকে ডাকবে ওরে আমার বিবি, একটা নেকি কি তুই দিবি? বিবি বলবে কাঁচা কাশিয়ায় যদি দু চার গা খাবি। বলে কেন রে বিবি, তোর জন্য কি না করলুম, রাস্তার টাকা মারলুম, আল ঠেললুম, ডাকাতি করলুম, তুই বলি দিবি? বলে দেবো না মানে বেকুব কোথাকার, পৃথিবীতে তুমি তোমার কাপড় ধুতে লেট হয়েছিল, বক্সিন মেরেছো, তরকারিতে লবণ কমেছে, চুল ধরে ঢুকেছো, বাপের বাড়ি একদিন লেট করেছি, এক তালাক দিয়েছো, কিন্তু বেপরদায় নন্দার সঙ্গে মেলায় গিয়েছিলাম, মাল তুমি কিচ্ছু বলো নাই, 5 ওয়াক্ত নামাজ ছেড়েছি কিছু বলো নাই, মাথায় কাপড় থাকতো না কিচ্ছু বলতে না, দান ধান করতাম না কিচ্ছু বলতে না, আজ বিপদে পড়েছি বিবি বিবি করবি না। সমাজ মে আ রা ইয়ার? বিবি দেবে, ছেলে দিয়ে দেবে, বন্ধু বান্ধব দিবে, ইহা তাকে নেতারাও দেবে, লাস্টে এসে পড়বে আল্লাহর কাছে, কি বলবে জানেন? রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। জোরে বলেন আল্লাহু আকবার। সবাই বলেন এই মুখ পঞ্চায়ে আছি, মানে খুব একটা ভালো লাগে না, বলে হুজুর কত সুবহানাল্লাহ বলবো, যে আসে বলাচ্ছে সুবহানাল্লাহ। আমার কিছু বলে বলে হুজুর প্রত্যেক রাত্রে এইখানে জলসা কন্ত্র ভালো লাগে। হ্যাঁ বুঝি প্রত্যেক জলসা ভালো লাগে, প্রত্যেক রাত্রি কাওয়াল শুনতে ভালো লাগে, ওয়াজ শুনতে বেশিক্ষণ ভালো লাগে, কিন্তু মোবাইলে হেডফোন দিয়ে আমার সারা রাত গান শুনতে ওর তো কোনো অসুবিধা হয় না, কিন্তু ওয়াজ আর বেশিক্ষণ শুনলে কষ্টকর হয়ে যায়, বুঝছো না? আমার বাস্তব জীবনের ঘটনা বলি। ট্রেনে আমি ইসলামপুর যাচ্ছি জলসা করতে, ইসলামপুর মানে উত্তর দিনাজপুর, ইসলামপুর স্টেশনের নাম, গ্রামের নাম, আর স্টেশন মানে কিষানগঞ্জ। ট্রেনে বসে আছি, এক কাকা কি বলছে, কচি 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 একটু চেপে বসো, আমারে বলছে কচি। হায় আল্লাহ, আমারে বলে কচি, আমি যে কটা কচির বাপ ও যদি জানতো তো আমারে কচি বলতো। দেখে কচি বলেছ কেন? হাইটি ছোট, ছাইটি খাটো, দেখতে পাচ্ছে তো কচি। বস বাবা, আমার রিজার্ভেশন সিটও বসে বসে বলছে কোথায়? আমি জলসা যাবো। জলসায় কি হয়? আর জলসায় আল্লাহ আল্লাহর কথা। তো আমার বলার শেষে বলছি এই ডেলি ডেলি আল্লাহ 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 আল্লাহ, তোমাদের ভালো লাগে? সত্যি কাকা খুব দারুণ কথা বলেছো। বলতে কাকা তোমরা ক ভাই? আমরা 5 ভাই। তোমাদের বাপ মা সব বেঁচে আছে? হ্যাঁ। দেখো এই জামানায় কেউ ডেডি বলে, কেউ বাপ বলে, কেউ বাপি বলে, তোমরা কি বলো? আমরা বাপ বলি। কাকা কালকে সকালে বাড়ি গিয়ে একটু বোনাই বললে কি হয়? ওই এতক্ষণ বলছিল কষি, এবার পা থেকে মাথা বন্ধ ঘন ঘন তাকাচ্ছে। কি হচ্ছে দাদা? বলে বাপকে মনে বলা যায়। কেন? যে ছোটবেলায় মা বলেছো এটা তোর বাপ, বাপ বাপ করতে করতে তুমি 4-5টা কষির বাপ, একটাই মাত্র শব্দ শুধু বাপ, একটু নতুন নতুন হলে ভালো। পসিবল? আমি পসিবল না, ইম্পসিবল। আমার আল্লাহ জন্ম থেকে শুরু করে, আমরা জন্ম থেকে, আমাদের জন্ম থেকে শুরু করে আল্লাহ বলি। এ চাচা তুমি শুনে রেখে দাও, যতবার আল্লাহ 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 বলি তত ভালো লাগে আমাদের, খারাপ কোনো দিন লাগে না। জোরে বলেন।
এবারে সুবহানাল্লাহ বলবেন ইনশাআল্লাহ। জি, কোন কথাটা বলে সুবহানাল্লাহ বলেছিল? হ্যাঁ, আহা, সব বেমালুম ভুলে গেছি। ওই জন্য বললাম না, অনেকেই মনে মনে করে এই গুঁতো মারে কেন বারবার। আমি গুঁতোটা মারি এই জন্য, আপনার ছেলে প্রাইভেট পড়ছে, মাঝে মধ্যে আপনি টেস্ট নেবেন, নইলে রসগোল্লা পাবে, ও ফাঁকি দেবে, আপনি মাঝে মধ্যে গুঁতো দেবেন, কিছু ভেতরে নেবে। আর আমি মাঝে মধ্যে কথা একটু গুঁতো মারা কথার অর্থ হলো আপনাদের কিছু এখান থেকে নিয়ে যেতে পারেন। সেদিন নেতা সাক্ষী দেবে না, কেউ সাক্ষী দেবে না, সে বলবে আল্লাহ রব্বানা আকরিনা নামাল সালিহান গায়রাল্লাযী কুন্না নামাল। একটা পড়ছি না আমি, হ্যাঁ, আয় আল্লাহ যাদের ধোকায় পড়ে সিনেমা দেখেছি, যাদের ধোকায় পড়ে খারাপ কাজ করেছি, তাদের তুমি শাস্তি দাও, আর একটাবার আমাকে দুনিয়াতে পাঠাও, যেমন কাজ করেছি খোদা অমনটার হবে না। আয় আল্লাহ সারা জীবন সেজদা দেবো, মুখে দাঁড়িয়ে রাখবো, পাঞ্জাবি পরবো, আল্লাহ উত্তর দেবেন জাযা বিমা কানু ইয়ামালুন। এ বান্দা যা দুনিয়াতে করেছো তার হিসাব দেওয়ার জায়গা এটা, এখানে বদলা দেওয়ার জায়গা, এখান থেকে ফেরত পাঠানো হবে না। আমার প্যানপিরা বন্ধু, সবাই কিয়ামতের মাঠে দাঁড়িয়ে গেল। আহ, সবাই দাঁড়িয়ে উঠেছে। মানুষ কত হবে জানেন? হাদিস এসছে আঙ্গুল যেমন আঙ্গুলের ভিতরে ঢুকে যাচ্ছে, মানুষ এরকম এত টাইট জাম। ইয়াউমাহুম বারিজুন, আবরণ শূন্য হবে, পরনে পোশাক থাকবে না। মা আয়েশা বলছে হুজুর আমারও কি তাই হবে নাকি? বলছে হ্যাঁ আয়েশা তোমারও পোশাক থাকবে না। বলছে হুজুর আমার কি লজ্জা হবে না? বলছে আয়েশা রে, এমন একটা কঠিন মাঠ যেখানে 50,000 বছর হিসাব হবে, মানুষ একটাবার নিচের দিকে তাকানোর সময় পাবে না, এত কষ্ট করা হবে, এত কঠিন হবে। আমার প্যানপ্রিয় বন্ধু আল্লাহ ভাই ভালো করে শুনে রেখে দেন, দাঁড়িয়ে হিসাবের ময়দান তো দাঁড়িয়ে সবাই গেল, ওইখানে দাঁড়ালে 3টে দল হবে। কটা? 3টি। একটা দল জান্নাতে, একটা দল জাহান্নামে, আর একটা দল থাকবে আরাফে। আরাফ, জান্নাত উপরে, জাহান্নাম নিচে, আরাফ মাঝখানে। জান্নাতে গেছে বিনা হিসেবে, জাহান্নামে গেছে বিনা হিসেবে। আরাফে আছে কারা? যাদের গোনা যতটা হয়েছে নেকিও ততটা হয়েছে, সমান সমান। যখন জান্নাত দেখবে তখন বলে আল্লাহ ওখানে দাও, জাহান্নাম দেবে এখন ভয় থেকে আল্লাহ মরে যাবো, এই করতে। এখন জাহান্নামীরা মনে মনে করতেছে যে আল্লাহ মানে একদিন ডেকে আমাদের মুক্তি দেবে। জান্নাতীরা মনে মনে করছে আল্লাহ যদি ডেকে পারে এখান থেকে বেরো। আর আরববাসীরা মনে মনে করছে আল্লাহ যদি একটু জান্নাত দেয়। হাদিস বুখারী মিশকাত খুলে নাও, যদি বলেন প্রমাণ। আমি আজ করে পারা নাম্বার বলি নাই, সূরা নাম্বার বলে অতটা সময় লাগাতে লাগে। যদি কেউ বলে যে হুজুর এটা প্রমাণ দেন, সঙ্গে সঙ্গে বার করে দিয়ে যাবো। তো এখন এই চলছে, হঠাৎ একটা ডাক, সবাই বুঝতে পেরেছে আল্লাহর ডাক। আল্লাহর ডাক শুনে জাহান্নামীরা হাজির, জান্নাতীরা হাজির, সবাই হাজির। সেদিন আল্লাহ মৃত্যুকে সামনে হাজির করবে। মৃত্যুকে দেখেছো? কে হাত তোলো। মৃত্যু দেখেছো কোনদিন? কিন্তু সেদিন মৃত্যুকে চিনতে পারবে কেন বলো তো? কারণ আমরা তো মরে যাবো, আর মরণের সময় মৃত্যুকে দেখা যাবে। সুতরাং সেদিন আমরা মৃত্যুকে দেখলি বলবো আল্লাহ এই তো সে মৃত্যু। আল্লাহ বলে হত্যা কর। জিবরাইলকে বলছে হত্যা কর, মৃত্যুকে হত্যা করে দেওয়া হয়ে গেল। জাহান্নামীদেরকে বলা হবে জাহান্নামীরা নামাজ জীবনে পড়নি, জীবনে ভালো কাজটা করনি, জীবনে দান সৎকার করনি, জীবনে বরবাদ করেছো, আজ জাহান্নামের ভিতরে যাও। আজ কোনো পীর, কোনো অলি, কোনো দরবেশ, কোনো মাওলানা, কোনো মুফতি, কোনো বাপ, কোনো ভাই তোমার জামিন দিতে আসবে না। বসিরহাটের জেলে যাও, তোমাকে জামিন দেওয়ার জন্য কেউ না কেউ যাবে, কিন্তু এখানে কেউ জামিন দিতে আসবে না। কিতাবের মধ্যে বলা হয়েছে ওরা হার্ট অ্যাটাক করে মারা যেত যদি মৃত্যুকে আল্লাহ হত্যা না করে দিত। আল্লাহ আমলনামা দেবে বাম হাতে, দেখেই বলবে কি জানেন? মালি হাযাল কিতাব। ও আল্লাহ কি সর্বনাশ আমলনামা বলে কেন? লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতাও ইল্লা আহসাহা। আল্লাহ ছোট গোনা বড় গোনা তালতলায় গোনা করেছি, আমগাছ তলায় গোনা করেছি, অন্ধকারে রাতের অন্ধকারে কালী পুজোর রাত্রে গোনা করেছি, আল্লাহ কেউ দেখিনি, শুধু দুজন ছিলাম, সে গোনাটাও খাতায় লেখা। কি আশ্চর্য খাতা, ছোট বড় সব গোনা লেখা। আল্লাহ বলে কেন? মাওলানা বলে দেয় নাই? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। জোরে বলেন আল্লাহু আকবার।
ওয়াইন্না আলাইকুম, আল্লাহ যে তোমাদের কাছে আছে লাহাফিজিন, দুজন প্রহরী, কারা? কিরামান কাতিবিন, উত্তম দুটো লিপিকাকরণ। কি করে তারা? ইয়ালামুনা মা তাফালুন, 24 ঘন্টা তারা খায় না, শোয় না, ঘুমায় না, বিবি নাই, বাচ্চা নাই, ঘর নাই, তোমার ডিউটি, তুমি ঘুমাচ্ছ, তারা জেগে আছে। তারা তোমার 12 বছর থেকে মৃত্যু পর্যন্ত একটা সেকেন্ড এমন নাই যেটা তারা লেখে নেই, সবটাই লিখে রেখেছে। ওরা জাহান্নামে কানতে কানতে চলে যাবে। আমার সোনার পাখি আল্লাহ বন্ধুরা জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতীরা এসো। দুনিয়াতে তোমাকে চাচা বলেছিল, দাড়ি রাখার কারণে সহ্য করেছো। ঠান্ডার দিনে বেঈমানেরা ঘুমিয়েছে, তুমি লেপটা ফেলে দিয়ে উজু করে কাঁপতে কাঁপতে নামাজ পড়েছো। তোমার মাথার ঘাম পায়ে বেলা টাকা তুমি দান সাদকা করেছো, হাদিয়া দিয়েছো। আমি আল্লাহ আমাকে দেখো নাই, জান্নাতকে দেখো নাই, জাহান্নাম তো দেখো নাই, শুধু আলেমদের মুখ থেকে শুনে তুমি বিশ্বাস করেছিলে। আমি আল্লাহ তোমার প্রতি খুশি, এবার এসো তোমাকে জান্নাতে দেব, কিন্তু তোমার থেকে 3টে জিনিস কেড়ে নেব। কটা বললাম ভাই? 3টি। কি কি নেবে কেউ বলতে পারবে? পারবে না। দুনিয়াতে মানুষের অশান্তি হয় 3টি কারণে। কটা কারণে বলছি? 3টি কারণ বলে দিই। যাদের খুব বয়স হয়ে গেছে, লাঠি ধরে ওঠে আর বসে, ওদের মানে শান্তি আছে? বা শান্তি আছে মনে? শান্তি নেই। আচ্ছা, খুব অসুস্থ, শরীর দুর্বল, মানে শান্তি থাকবে? আর মৃত্যু এসে ধরেছে, শান্তি থাকবে? থাকবে না। আল্লাহ বলছে যাও জান্নাতে যাও, জীবনে কোনোদিন আর মরতে হবে না, নাম্বার 1। জীবনে কোনোদিন অসুস্থ হবে না, নাম্বার 2। জীবনে কোনোদিন বৃদ্ধ হবে না, তরু তাজা 33 বছরের যুবক থাকবে। জীবনে মরতে হবে না, অসুস্থ হবে না, বুড়ো হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। লা জুরদা লা মুরদা, না থাকবে দাড়ি আর না থাকবে গপ। জান্নাতে যাও। আমার প্রাণের বন্ধু আল্লাহ ভাই বলতে বলতে টাইম সিগন্যাল দিয়ে দেস। এবার আপনারা বলেন, আর 2-5 মিনিট দেবো না, এখানে শেষ করব? কি করবো? জি, আচ্ছা আচ্ছা আচ্ছা। এবারে আপনারা অনুমতি দিচ্ছেন, একটু টাচ করবেন, আমি একদম অন্য ধরনের, একটু টাচ করবেন। তো ওদের জান্নাতে দিয়ে দিল। এবার জান্নাত শেষ কথাটা বলি, নবীজি শুয়ে আছেন, কোন জান্নাতে দিচ্ছে দেখো। আল্লাহ ডাকছেন, এই জান্নাতীরা তোমরা সব পেয়েছো? আহারে, সবাই বলে আল্লাহ হুর পেয়েছি, গেলেমান পেয়েছি, আপেল, নেশপতি, কলা, বাদাম সব পেয়েছি আল্লাহ গো, তুমি যা বলেছো তা পেয়েছি। একদল বলবে আল্লাহ একটা জিনিস পাইনি। এ কি সে আবার? কি পাসনি তোরা? সেটা কিন্তু মাওলানারা বলবে। আল্লাহ নবীর কাছে শুনেছি, কিতাবে পড়েছি, তুমি আল্লাহ তোমাকে দেখা যাবে, এখনো পর্যন্ত তোমাকে দেখতে পেলাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ঠিক বলেছো, তোমরা আমাকে দেখুনি। আরে ঠিক আছে, তোমাদের আমি মাজিদ মাঠে দাওয়াত দিচ্ছি, শুক্রবারের দিন আমার সঙ্গে সাক্ষাৎ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাজিদ মাঠটা কিরকম এবার শোনেন। নবী আমার শুয়ে আছে, জিবরাইল আলাইহিস সালাম এসেছে, এত বড় একটা ম্যাপ নিয়ে এসেছে। বলছি ইয়া রাসূলুল্লাহ এটা কি? রাসূল বলছে কি ওটা? জিবরাইল আমিন বলছে হুজুর এটা ম্যাপ। বলে কিসের ম্যাপ? বলে হুজুর মাজিদ মাঠের ম্যাপ। তাহলে মাজিদ মাঠ মানে? বলছে হুজুর আল্লাহ কিয়ামতের মাঠে জান্নাতীদের নিয়ে একটা জলসা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে দুনিয়ার যেমন জলসা হয় হুজুর, ঠিক এর মাঠে জলসা করবে জান্নাতীদের নিয়ে। তা কি হয়েছে? বলি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমার যে পাখনা দিয়েছে, সিত্তুমিয়াতি জানা, আমার 600 পাখনা দিয়েছে আল্লাহ। তা আল্লাহর কাছে বলেছিলাম আল্লাহ আমার যে দুনোলা ডবল ব্যারেল এর রেঞ্জটা কত এখনো মধ্যে দেখা হলো না, একটা বুলেট দিয়ে ফায়ার করেছি ফাঁকা মাঠে কত যায় দেখি। তা আল্লাহ আমার 600 পাখনা দিয়েছো, ক্ষমতা আছে বন্ধু দেখা হলো না, তুমি একটু জায়গা দাও আমি যাতে একটু দেখে আসতে পারি ক্ষমতা কতটা। আল্লাহ বলে যাও আসমান জমিন জান্নাত আর জাহান্নাম ঘুরে এসো। বলছি ইয়া রাসূলুল্লাহ জান্নাত জাহান্নাম আসমান জমিন ঘুরে এসে। বলছি আল্লাহ তুমি কি জায়গা দিয়েছো? বল কেন? বলে 600 তো দূরের কথা, একটা পাখনার 4 ভাগের 1 ভাগ ক্ষমতা শেষ হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি জিবরাইল সে নবীর কাছে আসতো আসমান থেকে এক ঝাপটায়, নবীর কাছে উঠে যেত এক ঝাপটায় আসে চলে যেত। কি জিবরাইল সে? 600 পাখনার একটা পাখনার 4 ভাগের 1 ভাগ ক্ষমতা হয়নি। আল্লাহ বলে তাই? বলে হ্যাঁ। আল্লাহ বলে যাও মাজিদ মাঠে যাও জিবরাইল, যেখানে আমি জলসা করব। ইয়া রাসূলুল্লাহ আমি মাজিদ মাঠে ওড়া শুরু করলাম, প্রথম একটা পাখনা শেষ হয়ে গেল, দুটো পাখনা শেষ হয়ে গেল, 3টি 4টি 5টি 10টি 100 200 300 400 500 করতে করতে হুজুর 600 পাখনা শেষ হয়ে গেল। আমি ক্লান্ত সেজদায় পড়ে গেলাম। আল্লাহ বলছে জিবরিল মাথা তোল। আমি মাথা তুলে বললাম আল্লাহ আর কতটা বাকি আছে? আল্লাহ বলে বাকি কতটা আছে মানে মাজিদ মাঠের একটা কোনাও ঘুরতে পারো না। জোরে বলেন সুবহানাল্লাহ। জায়গা চিন্তা করতেছ? অনেকে আমাদের কাছে বলে হুজুর এই জায়গা এত লোকের জান্নাত কোথায় দেবে? আরে খ্যাপ্পা কথাকার, পৃথিবীর থেকে 13 লক্ষ ডবল বড় হচ্ছে সূর্য, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, ব্ল্যাক হোল। এক একটা গ্যালাক্সিতে যে তারা থাকে, তারকা,
এই তারকাগুলো মিটিমিটি করে না দেখা যায়। এই তারকাগুলো এক একটা তারকা এত বড় বড় যে ওইরকম কয়েক কোটি সূর্য লজেন্সের মতো ছুটি খাতে পারে। হুজুর কতটা আছে? বলে অগন্তি তারা আছে। ওই তারকা যদি ইনকেস রেঞ্জের বাইরে চলে যায়, ব্ল্যাক হোল্ডে চলে যায়, তো মাঠের মাঝখানে আংটি পড়ে গেলে যেমন খুঁজে পাওয়া সম্ভব নয়, তো ব্ল্যাক হোল্ডে চলে গেলে ওরা খুঁজে পাওয়া যাবে না। জায়গা চিন্তা করছো? এবারে সেদিন তোমাদের নিচের আমি ওপরে এরকম হবে না, সবার জন্য বাচ্চা চেয়ার হবে মাঝির মাঠে। সবাই যাওয়া হচ্ছে, সাথে গেলেমান পেয়ালা গিয়ে বসেছি, গিয়ে দেখি 3টি চেয়ার খালি। কটা চেয়ার খালি ভাই? 3টি। আমার খুব ভালো লাগছে এবার আপনাদের সাথে কথা বলতে। 3টি। সবাই আমরা বলবো আল্লাহ চেয়ার 3টে খালি কেন, এখানে কারা বসবে? এই করতে করতে হঠাৎ জিবরাইল বলছে, জান্নাতীরা তোমরা রেডি হও, এই জলসার বিশেষ অতিথি আসতেছে। আহারে তাকিয়ে দেখে বিশেষ অতিথি বাম সাইডের চেয়ারে দাউদ আলাইহিস সালাম এসে বসে গেছে। জোরে বলেন। দাউদ নবীর চেনো? ওনার দিয়েছিল জবুর কেতাব। উনি যখন পড়তো তখন আকাশের পাখি দাঁড়িয়ে যেত, সমুদ্রের মাছ উঠে আসতো, এত কণ্ঠস্বর। এবারে বলছে জান্নাতীরা রেডি হও, এবারে এই জলসার প্রধান বক্তা আসতেছে। তাকায় দেখে আর কেউ না, আমার আপনার সোনার নবী, আমার আপনার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকের চেয়ারে বসে গেছে। এটা জোরে বলা যাবে না। সেদিন আমরা দেখবো আর কাঁদবার, বলবো আল্লাহ এত সুন্দর পূর্ণিমার চাঁদের থেকে জ্যোতির্ময় চেহারা কাফেরেরা কি করে ঢিল মেরেছিল, কি করে পাথর মেরেছিল। এবারে ফেরেশতারা বলবে রেডি হও, এবারে জলসার সভাপতি আসতেছে। হঠাৎ দেখা গেল আসমান থেকে আর কেউ না, আমার আপনার স্রষ্টা স্বয়ং আল্লাহ মাঝখানে চেয়ারে বসে গেছে। আল্লাহ বলবে এই মিকাইল এদিকে আয়। কি হয়েছে? বল দুনিয়াতে ওরা নাত পড়তো, গজল পড়তো। কি বলবো নবীর কথা বলছিলাম না, এটা নাত। আর কি আছে? মুখেতে বলি মা আর দিলেতে রাখি মা, ও মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। মুখেতে বলি মা, দিলেতে রাখি মা। এই পর্যন্ত রাখ। ও মিকাইলকে আল্লাহ বলবে তুই নাত পড়, আজকে আমার নামে হামদ পড়। তো মিকাইল আলাইহিস সালাম হামদ পড়বে আল্লাহর নামে। আহা ইরশাদ কিবরিয়া হে, ইরশাদ কিবরিয়া হে, এলানে মুস্তাফা, এলানে মুস্তাফা, ও তুইজ্জু মান তাশা ও তুযিল্লু মান তাশা। নাত পড়বে। আজকে ভাই আমার গলা বড় চেপে আছে, পানিতে একটু ভিজেছিলাম বুঝলেন না, একটু মাঠের দিকে গিয়েছিলাম, আমার অভ্যাস সব দিকে থাকি আমি, তো গলাটা চেপে আছে, এই জন্য গজলের টানটা আনতে পারছি না। তো এবারে নাত পড়েছে 30 বছর। ক বছর? 30 বছর। শেষে সে পানির পেয়ালা সেভাবে আছে, মুখে যাচ্ছে না, আনন্দ, এত আনন্দ। এবার আল্লাহ বলবে দাউদ তুই সূরা মুলক পড়। আহা দাউদ বলেন তাবাম রাকাল্লাযী, এই সূরা পড়বে। তো দাউদ নবী পড়বে অন্তত 40 বছর। গ্যালাস কিন্তু হাতে, যেমন ঈদের দিন আমাদের খাওয়ার কথা মনে হয় আনন্দ হয়, তাই না? এবার আল্লাহ বলে দাউদ থাম, কোরআন তো আমি তোমার উপরে দেইনি, আমার নবীর উপরে দিছি। ও নবী তুমি ইয়াসিন পড়ে শোনাও। কেতাবের এসে বলছি নবী পড়বেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। 50 বছর। কত বছর? আমরা বলবো আল্লাহর বাকি আছে। আল্লাহ বলে এখনো শুরু হয়নি, তো বাকি কোথায়? আরে শুরু হয় বলে দেখো মিকাইল পড়েছে হাম, দাউদ পড়েছে মুলক, আমার নবী পড়েছে ইয়াসিন, আমি আল্লাহ এবার তোমাদের পড়ে শোনাবো সূরা রহমান। আল্লাহ পড়বে, কি সুন্দর! আল্লাহ কেমন লাগে বলুন তো ভাই? হ্যাঁ, কারি বাসিদের কেরাত শুনে পাগল হয়ে যাই আমরা। আল্লাহ যিনি সুর দেয় সেই আল্লাহ পড়বেন। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কোরআন তেলাওয়াত আল্লাহ
কত বছর যাবে আল্লাহ জানে, হঠাৎ আল্লাহ আউট। আল্লাহ গেল কোথায়? আল্লাহ কোথায়? জান্নাতীদের ঝলক চকি ঝলক লেগে আছে। এর পেছন থেকে হুরিরা বলবে, ও আমার স্বামীরা, তো শুধু এখানেই টোটাল টাইমটা কাটিয়ে দেবে, তো জান্নাতে আমার হকটা কখন দেবে? তখন বলবে এত 100 বছর পরে সবে, আর হাতে সেই গেলাস। আমার শোনাচ্ছে বন্ধু, ওই জান্নাতে যেতে গেলে কি করতে হবে? সামনে ফাল্গুন মাসের রোজা, আসরের সময় বড় পানি, তাই তো ভাই? রাসূলুল্লাহ শোন, ওই জান্নাতে এখন যাবি তোরা, কি হবে শোন। আখলা মিনাল আসল, জান্নাতের পানি হবে মধুর থেকে মিষ্টি। আবরাদু মিনাস সালস, বরফের চাইতে ঠান্ডা। আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতে সাদা। মান শারিবা মিনহা, একবার যে ব্যক্তি ওই পানি পান করবে, লাম ইয়াজমা আবাদা, জীবনে কোনোদিন পিপাসা লাগবে না। জোরে বলেন। মাথার চুল আঁচড়ানোর জন্য তোদের আয়না লাগবে না। হুরগুলো এত সুন্দর দেখতে, যখন সামনে দাঁড়াবি হুরের বুকে তুমি তোমার ছবি দেখতে পাবে, তোমার আয়না সেদিন লাগবে না। যত খাওয়া খাবে তুমি, পায়খানা করতে হবে না, পেশাব করতে হবে না। একটা ঢেকুর উঠবে মেশকাম্বারের মতো, কস্তুরির মতো সুগন্ধ বার হবে, ক্লিয়ার হয়ে যাবে। 100 মানুষের ক্ষমতা তোমার ভিতরে দেওয়া হবে। যত পারো খাও, খাদ্য কোনোদিন শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলি যুবকেরা, দুটো পায়ে হাত রেখে বলি, যারা কবরে শুয়ে আছে কোনোদিন ডাকে সাড়া দেবে না, আমাকে তোমাকে যেতে হবে, আজ নইলে কাল। হাম ভি মদিনা, হাম ভি মদিনা যায়েঙ্গে इंशाअल्लाह, आज नहीं तो कल जरूर आका हमें बुलाएंगे, आज नहीं तो कल जरूर। दादा भाई, যত শুনবেন তত শুনতে মজা লাগবে। কাদের? জি, মেয়েরা যখন ফোন করে, যার সঙ্গে প্রেম হয়, ওরা শুধু ফোন ধরে বলে হ্যালো ঝামেলা খাতুন আই লাভ ইউ বলে ফোন কেটে দেয়। রাত 12টার থেকে সকাল পর্যন্ত কথা বলে, যখন আজান হয় এক্ষুনি কথা বললুম, এক্ষুনি সকাল হয়ে গেল, অত রাত চলে গেছে মাল বুঝতে পারে না। তার মানে কি, প্রেমিক প্রেমিকা যত কথা হয় তত মধুর লাগে। এই জন্য আজকে এখানে কোরআন শুনছেন আপনারা, আর কোরআনের সঙ্গে যার কানেকশন আছে না, রাত চলে যাবে তবু আপনার আশা মিটবে না। আশা মিটবে কখন? ওর সঙ্গে বিয়ে হবে যখন, আর আমার আপনার আশা মিটবে তখন, জান্নাতে যাব যখন। জোরে বলেন। সবাই নামাজ পড়ো ইনশাআল্লাহ। লা দীনা লিমান লা সালাতা লাহু, যার মধ্যে নামাজ নাই, মুসলমান বলার অধিকার তার নাই। কোথায় গেছে ভাই? প্যান কার্ডে মোল্লা হবে, আধার কার্ডে মোল্লা হবে, আই কার্ডে মোল্লা হবে, রেশন কার্ডে মোল্লা হবে, সরকারের খাতায় মোল্লা হবে, আল্লাহর খাতায় হবে না। দুনিয়া থেকে ধোলাই চলবে, আখিরাতে পেশাই হবে, কেউ বাঁচাতে যাবে না। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছে করে এক ওয়াক্ত নামাজ ত্যাগ করলো, ওই ব্যক্তি কুফরি করলো। মান ফাতাতু সালাতুন ফাকান্নামা বুতিরা আহলুহু ওয়া মালুহু, যে ব্যক্তির এক ওয়াক্ত নামাজ চলে গেল, দুনিয়াটা ছিনিয়ে নেওয়া হলো, জান্নাতের চাবি হলো নামাজ। নামাজ জীবনে থাকবে না, তুমি মুসলিম হতে পারবে না। এই জন্য জাহান্নামীরা জাহান্নামে যাবে, আর জান্নাতীরা জান্নাতের ভিতর থেকে দেখতে পাবে। ঘটনা কোরআনে মুদ্দাসসির এসেছে, বড় লম্বা, ওটা যে আমার বলার সময় নাই, কারণ এখান থেকে রাত হয়ে যাবে, আর ফজরের সময় নাক দেখে পুরো ঘুম চালাবে। এটা যেন না হয়, টাইম মতো জলসা সেরে দাও, আর ফজরের রক্তে উঠে নামাজে চলে যাও। বিবিকে ডাকো, বাচ্চাকে ডাকো। একটুখানি ছোট্ট হাফ মিনিট বলে যাই, আমি এমন একজন পিতা, আল্লাহ আমাকে বানিয়েছেন, আমার 3টি কন্যা সন্তান, তার মধ্যে আমার প্রথম মা খাদিজা, বর্তমান 23 বছর বয়স, দুটো চোখে অন্ধ, কিন্তু চোখ বন্ধ হয়ে নেই, দেখলে মনে করবেন মেয়েটি দেখতে পাচ্ছে সব, দেখতে তো সুন্দরী আল্লাহ করেছেন। 11 বছর বয়সে আল্লাহ তার দয়ায় আমার মা খাদিজাকে 30 পারা কোরআনে হাফেজা করে দিয়েছে। অদ্যাবধি আজও পর্যন্ত গ্রামের মেয়েরা আমার মেয়ের কাছে কোরআন সকাল সন্ধ্যা দুপুর 3 টাইম পড়ে। আমি বলছি, মা পয়সা যেন নিও না, তুমি দিনের খিদমত করতে থাকো, হয়তো আমি গুনাহগার, আল্লাহ তো তোমার উসিলা আমাকে নিয়ে যাবেন। আমার মেয়েটাও, ছোটটাও, ছেলেটাও 3 পারা হেল্প চলছে। আমি বলে গেলাম, ঘরে ঘরে কোরআন বানান, ঘরে ঘরে ছেলেদেরকে কোরআনের ছেলে তৈরি করেন। হাবিবুল্লাহ জানাজা পড়বে না, জানাজা আপনার ছেলে পড়বে, জেনে রেখে দেন। জানাজা পড়ানোর জন্য মাওলানার দরকার হয় না, হুজুর পীর সাহেব লাগে না। জানাজা পড়বে 5 ওয়াক্ত নামাজি হলে, জানাজা দোয়া জানলে সে নামাজি পড়াতে পারবে। আপনার ছেলেকে বলুন, কোচি তুমি আমার জানাজা পড়িও, কারণ আমি হাবিবুল্লাহ জানি 12,000 টাকা দেওয়ার কথা,
কম দেবে না তো, কারণ আমার বাপের জন্য যে মহাব্বত আমার লাগবে তোমার বাপের জন্য সেই মহাব্বত লাগবে বা এটা অরিজিনাল, তোমার বাপের মতো তোমার লাগবে। তুমি যখন তোমার বাপের জানাজা পড়াবে না তখন টাকা সামনে থাকবে না, সামনে থাকবে আল্লাহ। এই সেই আমার পিতা ঈদের দিন জুতো ছিল না পায়ে, ঘাড়ে করে নিয়ে ঈদ ময়দানে গিয়েছিল, ছেঁড়া জামা পরেছিল, আমার নতুন জামা পরিয়েছে, ভাত খেতে বসেছিল, এক গাল ভাত গালে তুলতে গিয়েছে, আমি বলেছিলাম বাপ আমার ভালো খাওয়া হয় নাই, বাপ অর্ধেক গালে দিয়েছে অর্ধেক আমার মুখে দিয়েছে, আর সেই পিতা তোমার কাছে চলে যাচ্ছে। হাত তুলে যখন বলবেন না, জেনে রেখে দেন, সন্তান যখন বাপ মার জন্য হাত তোলে, বাপ মা যখন সন্তানের জন্য হাত তোলে, আল্লাহর আরশের দরজা খুলে যায়। আর যখন বলে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, দোয়া যখন করে আল্লাহ সহ্য করতে পারে না, এই জন্য জান্নাত দিয়ে দেয়। তাই বলে গেলাম ভাই, এলাকার ছেলেদের প্রত্যেকটা বাড়িতে ছেলেদেরকে মাদ্রাসায় পাঠান, কোরআনের হাফেজা বানান, যদি হাফেজা না হয় অন্তত ফার্স্ট ক্লাস কোরআন পড়লো না বানানো, নামাজি হোক, ওকেই তুমি ওসিয়ত করো, আমার বলে লাভ নাই। ঠিক আছে, করবো ইনশাআল্লাহ।